ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হায়রে কয়জন ভেবেছি আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হায়রে কয়জন ভেবেছি আল্লাহর ইচ্ছায় কাজ করো রাসূল প্রেমিকে মুর্শিদ ধরো ওয়াজ আছে কিন্তু এই গজলের মধ্যে আল্লাহর ইচ্ছায় কাজ করো রাসূল প্রেমিকে মুর্শিদ ধরো দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হায়রে কয়জন ভেবেছি যে মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যাই সর্বদাই যে মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যাই সর্বদাই সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হায়রে কয়জন ভেবেছি ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হায়রে কয়জন ভেবেছি নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে সোনার মদিনায় লুকিয়ে আছো গো দেখতে না পাই নয়নে ও গো দেখতে না পাই নয়নে দয়ারি নজরে যাও গোলামের দেখা দাও দয়ারি নজরে যাও গোলামের দেখা দাও ধন্য করো জনমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে নৌকায় আমি যাব মদিনা দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে নৌকায় আমি যাব মদিনা মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিরে হাজার মানি কাদিরে মুক্তা ঝরে দয়াল মুর্শিদে যার শাখা তাই কিসের ভাবনা দয়াল মুর্শিদে যার শাখা তাই কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দিদি পাল তোলে দে দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস
না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদি যার সখা, আর কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পাল তোল দে, মাঝি হেলা করিস না, দিদি পাল তোল দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ফুল ফুনিলাম গাদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কাবুলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম গাদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এর গভীরে রেখেছে যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ, ভরা ছিল দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিল, দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর সম্মান কি করে করি বয়ান, এমন নবীর সম্মান কি করে করি বয়ান। সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে, নূর নবী রে আমার প্রিয় নবী রে, নূর নবী রে আমার প্রিয় নবী রে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবী রে আমার প্রিয় নবী রে, নূর নবী রে আমার প্রিয় নবী রে। দয়াল নবী রে মায়ার নবী রে, দয়াল নবী রে মায়ার নবী রে, নূর নবী রে আমার প্রিয় নবী রে। নবীজি কেমন করে বলো তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, বলেন দেখার আশা আমার
শীতল হবে মোর দুটি আখি কেমন করে বলো তোমায় দেখে বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখে যারা করলা বন্ধু হারাইলা দুকুল জনম জনম কে দিও তোমার হবে না মাসুল একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময় এখনো তো আছে সময় বুঝো তোমার ভুল জনম জনম কে দিও তোমার হবে না মাসুল বলেন জনম জনম কে দিও তোমার হবে না মাসুল বলেন জুলুম যারা করলা বন্ধু হারাইলা দোকল জনম জনম কে দিও তোমার হবে না মাসুল একবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময় বুঝো তোমার ভুল জনম জনম কে দিও তোমার হবে না মাসুল বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না ক্ষমা যদি না পাও বন্ধু ক্ষমা যদি না পাও বন্ধু পাবে না তো জনম জনম কে দিও তোমার হবে না মাসুল তোমার আশেপাশে তোমার ফ্যামিলি তোমার বংশের মধ্যে চারপাশে অথবা তোমার মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব যদি হক্কানি আশিকে রাসূল হয় হক্কানি নবীওয়ালা হয় আল্লাহওয়ালা হয় বন্ধুরে আমার নবীদেরকে ভালোবাসেন সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসেন এখন বর্তমানে হক্কানি আলেম চিনার উপায় হলো যারা আল্লাহর ওলিদের সাথে গভীর প্রেম তারাই হলো হক্কানি আলেম যারা আল্লাহর ওলিদের সাথে প্রেম নেই তারা কখনো আলেম হতে পারে কথা বলেন এই জন্য রাসূল বলেছেন ওমান আতু আমিরি ফাকাদ আতুনি যেই ব্যক্তি আমার আমিরের অনুগত করলো সে আমার অনুগত করলো যে এরপরে বলেছেন ওমান আসা আমিরি ফাকাদ আসানি যে আমার আমিরের অবাধ্য করলো সে আমার অবাধ্য করলো একবারে সোজা রাস্তা বন্ধ আপনি যদি হক্কানি আলেমকে ভালোবাসেন নবীর ভালোবাসা হয়ে যায় আর নবীকে যদি ভালোবাসেন অটো আল্লাহর ভালোবাসা হয়ে যায় আপনি যদি হক্কানি আলেম এবার হক্কানি আলেম কারা একটু ওয়াজ করতে হয় কি হয় না কারণ আপনারা সাধারণ মানুষ আলেমরা যেটা ইজিলি বুঝতে পারে আপনারা সাধারণ মানুষ সেটা বুঝতে পারেন না আপনাদের মধ্যে অনেকের চিন্তা থাকতে পারে যে হয়তোবা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি সব জাত মিলিয়ে ৭৩ টাকা তার হবে না 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 বন্ধু আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন আমার আল্লাহ বলেছেন জাহান্নাম বরাদ্দ করেছেন কাফেরদের জন্য আল্লাহ বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল জাহান্নামে কাফের বেঈমানদেরকে বলেছেন তোমাদেরকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে কারণ বেঈমান কাফেরদের জন্য অনন্তকাল বরাদ্দ হলো জাহান্নাম এখন আপনারা যারা আমরা ঈমানদার আমরা যারা নবীওয়ালা আমরা যারা আল্লাহওয়ালা আমরা যারা আল্লাহর দিদারপ্রাপ্ত বান্দা হতে চাই আমার আল্লাহ আমাদেরকে এলার্ট করেছেন রেড সিগন্যাল দিয়েছেন হুজুর রেড সিগন্যালটা কি আপনার আমার জন্য গ্রিন সিগন্যাল হলো আপনি হক্কানি আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাবেন আপনারা আমার কথাগুলো বাস্তব কিনা আপনারা খেয়াল করবেন বন্ধু আপনাদের বর্তমানে এটা এই জায়গার নাম কি কাশীপুর মদিনানগর এই মদিনানগরের যুবকরা কি আলেমদের কথা মতো চলে না ইহুদিদের কথা মতো আলেমদের কথা মতো বলে চলে একটা ছেলের মাথার চুল কাটার স্টাইল দেখেন সুন্নাহ মোতাবেক নাই আমার কথা কয় না চুল যে কাটার স্টাইল কারো মাথার তালু বাবুই পাখার বাসা
কারো কানের গোড়া ডিজিটাল রিয়েল লাইন, কথা কয় না কেন? কারো মাথা আবার আপনারা কুলা বলবে, চিনলেন কিনা? ধান চাল ঝাড়ে যে কুলা দেখছেন, আমিও মার সাথে ছোট্ট থাকতে কত ঝাড়ছি ধান চাল, এই কুলা কুলা চেনেন না? হ্যাঁ, আপনারা কি বলেন? কুলা। মাশাআল্লাহ, দেখবেন কারো মাথার চুলের স্টাইলটা কুলার মতো কাইট করে রাখছে, আছে না নাই? তাহলে এই যে আপনি চুল কাটার স্টাইল যেটা সুন্নাহ মোতাবেক হওয়ার কথা ছিল, এখন আপনি যেই কাটাটা কাটছেন এটাতে ইহুদিদের ওই যে তার চুলটি দেখেন, এই যে পিচ্ছি চুলটি দেখেন, দেখছেন এটা পুরো কুলার মতো দেখেন। এক্সাম্পল, এই যে চুলটা কাটছে ও তো কিছু বুঝে না, এ দায়িত্ব নেওয়ার দরকার ছিল কার? তার বাবা। কার? কিন্তু বাবা তো দায়িত্ব নেয় নাই। আমি আপনাদেরকে এক্সাম্পল দিই কিভাবে, আমি আমার দিকে তাকান, ওয়াজ এটা শিখার বোঝার জিনিস। এই যে আপনি ইহুদিদেরকে কিভাবে ফলো করছেন এটার মাধ্যমে, কোনটার মাধ্যমে? আপনাদেরকে বলি, অনেকে জিন্স প্যান্ট পরে আসছেন, ঢাকা শহরের মানুষ তো ম্যাক্সিমামই জিন্স প্যান্ট পরা। জিন্স প্যান্টটা কি নাভির উপরে থাকে না নিচে? কমপক্ষে 3 থেকে 4 আঙ্গুল। এটা তো কোরআন হাদিসের অবজারভেশন আসছে, এটা টোটাল মুসলমানের জন্য নাজায়েজ। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এটা পুরুষের জন্য ফরজ, উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। এখন আপনারটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনোর নিচে, বৈধ করবেন কিভাবে? একটা এক্সাম্পল দিলাম জাস্ট। এটা কার কাজ? ইহুদিদের কাজ, বেঈমান কাফেরদের কাজ। কারণ তারা অনন্তকাল জাহান্নামে থাকবে, তারা দুনিয়াতে যা ইচ্ছা তা করবে। এই ইহুদি নারীদের মতো উলঙ্গ নারী পৃথিবীতে কোনো জাতি নেই, কথা কম। আমাদের মুসলমানদের মধ্যে যে মহিলাটা একেবারে বেপরদাশীল, তারপরও তার পোশাকের মধ্যে একটা শালীনতা বোধ আছে, কিন্তু ওরা যতটাই ভদ্রতা দেখে, একেবারে পাতলা জামা, পাতলা শাড়ি, পাতলা ওড়না, আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, যেই নারী পোশাক পরার পরেও তার বডি দেখা যায় সেই নারী ল্যাংটা। এটা হাদিস শরীফের ভাষা, আমার না। তো এই জন্য আপনাদেরকে বলতেছি, রেড সিগন্যালটা হলো এটা। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। কারা? তাহলে বেঈমান হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি নাসারা যত জাত আছে সব ঠিকানা কোথায়? জাহান্নাম। আর আপনার আমার, আমরা মুসলমানদের মধ্যে দল হবে ৭৩টা। কয়টা? ৭৩টা দলের মধ্যে ৭২টাই যাবে জাহান্নামে। কয়টা? ৭২টা। আপনারা আমরা এখানে যারা এসেছি, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। এই দলকে আমার রাসূল জান্নাতের খবর দিয়ে গেছে। আরো জোরে বলেন আমার রাসূল। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে কি করতে হবে? রাসূলকে রাজি করতে হবে। রাসূলকে পাইতে হলে মদিনা ওয়ালার প্রেমিক আলেমদের সাথে, হক্কানি ওলিদের সাথে প্রেম করতে হবে। তাহলে আপনার রাস্তাটা সহজ কিনা? আরো জোরে বলেন। এখন আপনি অত দূর যাইতে পারতেছেন না, হক্কানি একজন আলেমকে ভালোবাসলেন। এই ভালোবাসাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করেছেন। কি ওয়াজ করেছে বলবো? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। তাহলে হক্কানি আলেম হইতে হবে। নবীর দুশমন যেমন আমরা মিলাদ পড়ি, আমাদেরকে বেদাতি বলে যারা বকা দেয়, তারা কখনোই হক নয়। কথা বলেন। আমার নবীকে আমরা বলি নূর, আরেকজন বলে নবী 100% মাটি। যারা নবীকে মাটি বলে তাদের আকীদাও ঠিক। কারণ আমার নবী যখন হইছে না তখন তো কিছুই ছিল না। কারণ আমার রাসূল বলেছে, আমার দিকে তাকান, আমার রাসূল বলেছে I was a prophet when Adam was mixture of water and mud। আমার নবী বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রাণের রাসূলের নূর মোবারক সৃষ্টি করেছে। এই জন্য রাসূল বলেছেন I was a prophet when Adam was mixture of water and mud। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে, তার মানে এখনো আদম হয় নাই, তখন আমি নবী। এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলো হুজুর তখনও যদি আমার নবী হয়, তাহলে নবী তখন কোথায় ছিলেন? তাফসিরে রুহুল বায়ান ৩য় খণ্ড ৫৪৩ পৃষ্ঠা উল্লেখ রয়েছে। রাবি হলেন হযরতে আবু হুরায়রা। আমার রাসূল বলে দিয়েছেন, আমার রাসূল একদিন জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল তোমার বয়স কত?
তো জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আমার বয়স কত বলতে পারবো না গো নবী, তবে আমার জীবনে একটা ঘটনা আমি আপনাকে বলতে পারবো। বলো জিবরাইল। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে কথা বলিও না, আমার জীবনে আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপর একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আবার যখন তারাটা ডুবে যাইতো কি করতো, আবার যখন তারাটা ডুবে যাইতো ডুবন্ত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আমি তারকাটাকে আমি আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে জিবরাইল ওই তারাটাই ছিলাম আমি নবী। I am from the light of Allah and everything has been created from my light. Ana nurun min nurillahi wa kullu shay'in min nuri. আমার রাসূল বলেছেন I am from the light of Allah. আমি আল্লাহর নূর থেকে and everything has been created from my light. সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। আচ্ছা নূর বললে যে অনেকের মাথাটা গরম হয়, আমি তাকে কি বলবো বলেন তো? আমি আপনাদেরকে বলি, আচ্ছা নূর শব্দ ওয়ার্ড মিনিংটা তো আপনাকে বুঝতে হবে। নূর হলো এটা একটা আরবি শব্দ। নূর কি আরবি শব্দ। এই নূরটাকে ইংলিশে ট্রান্সলেশন করলে হবে লাইট, আর বাংলা যদি করি তাহলে হবে আলো। আচ্ছা আপনারা বলেন তো আমার নবী কি আলো না অন্ধকার? আমার নবী আসার পরে কি অন্ধকার দূর হয়ে গেছে না? তো এই আলোটা স্বীকার করতে এত কষ্ট। কথা কি বুঝতে পারছে আমার কথা? আমি আপনাদের এক্সাম্পল দিচ্ছি। আপনারা কি নবীজিকে দাঁড়ায় সালাম দেন না? ইয়া নবী সালাম আলাইকুম বলেন না? এখন এটা করলে আমি তো মহাব্বতে নবীজিকে দাঁড়াইছি, নবীজির মহাব্বতে। এখন আপনি আমাকে বললেন বেদাতি, আমি আমার মহাব্বতটা আপনি দেখলেন না। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনাদের কি মনে হয় নবীজি জিন্দা না মুর্দা? নবীজি শুধু জিন্দা না, নবীজি সশরীরে জিন্দা। আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা আপন আপন রওজায় তারা জিন্দা নামাজরত অবস্থায় আছে। রাজুল কন্না সুবহানাল্লাহ। তারা কি অবস্থা আছে? নামাজি অবস্থায়। তাইলে এই কি কয় চাচা যদি আমারে হোনায় কিছু না কোন চুপ থাকবেন, আর আপনার কিছু জানার থাকলে আমাকে লিখিতভাবে বলবেন। যদি মনে করি উত্তর দেওয়া দরকার, মারামারি হইতো না তাইলে দিমো, আর যদি মনে করি মারামারি হবো তাহলে পকেটে ঢুকাইয়া কুমিল্লা নিয়ে যাবো। কথাকে বুঝতে পারছে? সারা ৩৬৫ রাত্র আছে, এর মধ্যে আজকের একটা রাতের কিছু অংশ আমরা এই জান্নাতের বাগানে কাটাবো। বাকি ৩৬৪.৫ পয়েন্ট কি আমাদের কথা বলার জন্য, ঘুমানোর জন্য, খাবানোর জন্য বরাদ্দ আছে। ঠিক কিনা বলে? আরো জোরে। হাফ টাইম আছে না আজকে রাত্রে? প্রয়োজন আজকের ওয়াজের পর ইচ্ছা মতো সারা রাত কথা কইেন, সমস্যা নাই, ফজর পড়ে ঘুমায়েন, কিন্তু এখানে কথা বলা যাবে না। যদি কথা বলেন লস আপনার, আমার না। কারণ আপনি কথা বলতে গেলে হুট করে একটা লাইন ছুটে যাবে, আপনি আর মজা পাবেন না। কথা কি বুঝতে পারছেন আমার? তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম? এই যে সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন বললেন অতুআযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বললেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। তারে জায়গা দাও নাতে যাইতে চাইলে, তাহলে তো ডিস্টার্ব করব। কথা কি বুঝতে পারছেন আমার? তো রাসূলকে সাহায্য করো এবং সম্মান করো বলছে কে? আরে ভাই একজন আপনার এখানে একজন অতিথি আসলে আমরা দাঁড়াইয়া সম্মান করি না? তো ওনার ক্ষেত্রে যদি দাঁড়ানোটা জায়েজ হয় তাহলে নবীর ক্ষেত্রে না জায়েজ কেন? এটা কি বোঝার সমস্যা না? এটা আপনি বুঝতেছেন না কেন? আপনি আপনার ছেলের জন্মদিনে আপনি ফতোয়া দিলেন না যেটা নাজায়েজ বা বেদাত, কিন্তু আমার নবীজির আগমনে কোরআনে স্পষ্ট দলিল আছে। আল্লাহ রাব্বুল আমি আপনাদেরকে শুধু ক্লিয়ার করে দিচ্ছি, কারণ আমি আপনাদের কাছে ফার্স্ট টাইম আসছি। ঈমান আগে আপনাদের মজবুত করতে হবে, কারণ ঈমান যদি মজবুত না হয় আপনি পাহাড় পরিমাণ নেকামল দিয়ে আল্লাহ পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেছে হাবিব আপনি জানিয়ে দেন। কি জানিয়ে দিব? হাবিব আপনি জানিয়ে দেন আল্লাহর পক্ষ থেকে যে আমাদের কাছে আল্লাহর রহমত আসছে, নিয়ামত আসছে, ফজল আসছে, এটা পেয়ে আমরা যেন আনন্দ উৎসব করি। আল্লাহ বলেছে তাদেরকে বলেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। কি করো?
শিখাই দিলেন কে? আল্লাহ। ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। লাভ হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। আপনাকে আমি আর কি বুঝাবো? এখন আপনি বুঝার মতো সেই সেন্স আপনার নাই, সমস্যাটা আপনার পার্সোনাল। আপনি পার্সোনাল সমস্যার প্রভাব কেন গোটা সমাজে ফেলে দিবেন আপনি? আমার কথা বুঝতে পারছেন? এবার আসেন আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিই। ঈসা নবীর কওম ওনার জামানায় বলছে আপনি যদি নবী হন স্বর্গীয় খাবার এনে দেখান। উনি চাইতে দেরি এক খাঁচা স্বর্গীয় খাবার আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। এটার মধ্যে বড় একটা বোনা মাছ ছিল, গোস্ত ছিল, রুটি ছিল, জলপাই ছিল। গরিবরা খাইলে ধনী হবে, অসুস্থরা খাইলে সুস্থ হবে, আর বড় লোকরা খাইলে তারা গজবের নিচে পড়বে। বড় লোকরা তৎকালীন সময় জোর করে খেয়ে ফেললেন। কি করলেন? 400 লোক জোর করে খাইছে। খাওয়ার পরে 400 জন সুর হয়ে গেছে। কি হয়ে গেছে? 3 দিন পর্যন্ত তারা সুর অবস্থায় ছিল। সুর অবস্থায় 3 দিন পর্যন্ত থেকে তারা সুর অবস্থায় মারা গেছে। ওরা নাউজুবিল্লাহ নি কয়, আলহামদুলিল্লাহ কয়। কারণ আল্লাহর পক্ষ থেকে আসা নবীর হুকুমকে তারা অমান্য করেছে। সবচেয়ে বড় মজার খবর হলো বোনা মাছটা যখন আসছেন, ওনার কওমের লোকেরা বলছে আপনি যদি নবী হয়ে থাকেন বোনা মাছকে জিন্দা করেন। উনি মাছকে জিন্দা করে দিল। অসংখ্য লোক মাছের লাফালাফিতে আঘাতকে অসুস্থ হয়ে পড়ছে। অসংখ্য লোক মারাও গেছে। কেন এই জায়গায় আপনাদেরকে নিয়ে আসলাম? আমার আল্লাহ ডেকে ডেকে বলে ওই ঈসা রুহুল্লাহ যখন স্বর্গীয় খাবার চাইলো, স্বর্গীয় খাবার দিলাম। এইটাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত তারা ইহুদিরা কি করতেছে? ঈদ করতেছে। কি করতেছে? কি করতেছে? বেদিনেরা কি করতেছে? ঈদ করতেছে। আল্লাহ বলতেছে আমি তোমাদের জন্য পাঠাইলাম সিরাজম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরা মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলো পেয়ে কি করবো? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। আমি কিন্তু হাদিস বলিনি, কোরআন থেকে বলেছি। কোন জায়গা থেকে? কোরআন থেকে। তাহলে আপনি আমি নবীকে মহাব্বতে, নবীজের আগমনে খুশি হয়ে নবীর মহাব্বতে মিলাদ পড়ি। আপনি আমার মহাব্বত না দেখে আপনি আমাকে বেদাতি বলে আপনি সিরাতুন নবী পালন করেন। আচ্ছা বলেন, সিরাত মানে নবীজির জীবনী, নবীজির আদর্শ, নবীজির শিক্ষা, মানে নবীজির জীবনে যা আমাদেরকে শিক্ষা দিয়েছে তাই আমাদের জন্য সিরাত, তাই কিনা বলেন? এখন একজন আপনার আমার আশা আগে না আপনার আমার কর্ম আগে? আশা আগে। তো একটা মানুষের জীবনে অনেকগুলো কর্ম থাকে। আপনার কোন মানুষের কি কর্মদিবস পালন করা যায়? কর্মদিবস পালন করার মতো কোনো স্কোপ আছে? আপনার জীবনে এমন কোন কর্ম নাই যেটা আপনি করেন না। খাইতেছেন, ঘুমাইতেছেন, চলতেছেন, নামাজ পড়তেছেন, এগুলো কি দিবস পালন করা যায়? তাইলে আমি তাদের কি স্টুপিড বলবো না? কথা বলে না কেন? এরা কি স্টুপিড কিনা? আমার কথা বুঝেন না আপনারা? আপনাদের যদি কোনো সন্দেহ থাকে আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর এই জায়গাটা বুঝলাম না, একটু বুঝাই দেন, আমি বুঝাই দিব। কিন্তু আপনারা এখান থেকে না বুঝে যদি যান তাইলে ওয়াজ শুনে তো লাভ নাই। কি কথা বুঝতে পারছেন সহজে? তাহলে যারা নবীজির আগমনে মিলাদকে বেদাত বলবে, আচ্ছা মিলাদকে বেদাত বলার সুযোগ কোথায়? আপনার কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করি, তারপরে মিলাদ পড়ি, তারপরে জিকির করি, এরপরে নবীজিকে দাঁড়ায় সালাম দেই। হাসান ইবনে সাবিত কি মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় নবীজিকে সালাম দেয় নাই? তো উনি তো বসে দেয় নাই। আপনারা এখানে মদিনায় গেছেন, এমন লোক আসেননি? আপনি গেছেন? আপনি বলেন, আপনিও গেছেন? এই যে আমার এই চাচা মিয়াও গেছে, ওনাদেরকে দুজন আমার দুই পাশে আছে। মদিনায় গিয়ে আপনি বসা তো থাক দূরের কথা, দাঁড়ায় সালাম দিতেও কষ্ট হবে। আপনাকে দাঁড়াইতে বসতে দেয়? আরে ভাই, এক দরজা দিয়ে ঢুকবেন, নবীজির রওজা মোবারকের দিকে মায়ার নজরে তাকাবেন, এক পাশে আবু বকর, আরেক পাশে ওমর। আপনি সালাম দিয়ে চলে যাবেন, আপনি দাঁড়ায় মুনাজাত দিলে আউটসাইডে। আমি মুনাজাত দিছি একবার আউটসাইডে যাইয়া, ওখানে আপনি দাঁড়াইতে পারবেন না, দাঁড়াইতে চাইতেছেন। আর নবীর রওজায় গিয়ে তো কেউ বসার দুঃসাহস দেখাবে না। কথা বলে না কেন? দেখায়। আমাদের মধ্যে অদিব সম্মানী মানুষ আছে না? ওই মানুষটাকে দেখলে দেখবেন মানুষ তাকে দেখলে তার সামনে বসে না, দাঁড়িয়ে থাকে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া মর্যাদা, সম্মান। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মর্যাদা, রাসূলের জন্য মর্যাদা, পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে মুমিনের জন্য হলো সম্মান আল্লাহর পক্ষ থেকে। আপনারা আমার বিষয়গুলো ক্লিয়ার বুঝতেছেন? একবারে সহজে। আরেকটা হলো হক্কানি আলেম চিনার আরেকটা উপায় হলো আল্লাহর ওলিদের যারা বিরোধিতা করবে তারা হলো নবীর দুশমন, ওলিদের দুশমন।
আর যারা আল্লাহর ওলিদের পক্ষে কথা বলবে, পক্ষে থাকবে, তারা হলো হক্কানি আলেম। কারণ আপনার আমার এই বাংলাদেশের জমিন ইসলামের চেয়ে আল্লাহর ওলিরা। আমার বাংলাদেশে কিন্তু কোনো নবী আসে। আপনাদেরকে বলি ওলিদের মর্যাদা কেমন, আপনারা মুরব্বীরা জানেন, এখনকার ইয়াংরা জানে কিনা জানি না। শাহজালাল মুজারাদি এমনই যুদ্ধের সময় যখন যুদ্ধ করছে কার সাথে জানেননি? গৌর গোবিন্দের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখছো কত ছোট্ট ছেলে কিন্তু কি কনফিডেন্সলি উত্তর দিয়েছে। নিশ্চয়ই তার পারিবারিক শিক্ষা আছে। কি আছে? তার পারিবারিক শিক্ষা আছে। এই আপনি আমি নৌকাতে উঠতে ভয় পাই, কিন্তু শাহজালাল মুজাররদি এমনই জায়নামাজ বিছিয়ে পার হয়ে গেল সুরমা নদী। সুবহানাল্লাহ বলে না কেন? এই যুগের 90 ইয়াজিদের প্রেতাত্মারা এসে কিন্তু সেটাকে অস্বীকার করে। আর যারা বলেন আমার ওয়াজের আজকে হাদিস কোরআন দিয়ে কি বুঝাইতে চাইতেছে আপনাদেরকে? আপনি আল্লাহওয়ালা হতে চান, আল্লাহর কাজ পর্যন্ত যেতে হলে কোন টেকনিকে আপনাকে অবলম্বন করতে হবে এবং কোন আকীদা আপনাকে পোষণ করতে হবে সেটা আপনার জানা রাখা দরকার। আমি আপনাদেরকে বলি, এই হাদিসের সূত্র ধরে আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে হলে হক্কানি আলেমের কাছে যেতে হবে। আলেমের কাছে যাইলে আপনি রাসূলকে পাবেন, রাসূলকে পাইলে অটো আল্লাহ পেয়ে যাবেন। এটাই তো বিষয়টা। এটা হাদিস শরীফের কথা, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এখন কোরআন শরীফ থেকে আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা খোঁজো। আল্লাহ ওসিলাটা কি? আল্লাহ বলেছেন অকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল মেন। এখন সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি দেখছি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লাহর ওলিদের কথা আসছে, তাফসীরে মাজহারির মধ্যে আল্লাহর ওলিদের কথা আসছে, তাফসীরে কদরির মধ্যে হক্কানি আলেমদের কথা আসছে। কারণ হক্কানি আলেমরা হচ্ছে আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। তাহলে আপনাকে বাঁচতে হলে, যেমন আরেকটু আপনাকে ইজি করে দেই বিষয়টা, আপনি বাড়ি বানাতে হলে সর্বপ্রথম কিন্তু প্ল্যানিং এবং ডিজাইনের জন্য, ড্রয়িং এর জন্য ইঞ্জিনিয়ার লাগবে। কথা বলে না কেন? মাটিগুলো এখানে এত বড় অবকাঠামো হবে কিনা সেটাকে চিহ্নিত করার জন্য সয়েল টেস্ট করাতে হবে। কথা বলে না কেন? আপনারা কথা বলেন না। কারণ আল্লাহ তো আপনাকে আমাকে জবান দিছে বোট বাদাম খাওয়ার জন্য না, মানুষকে বকার জন্য না, বদনাম করার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে বলা হয় রিমেম্বার। তার মানে আপনাকে বলা হয়েছে আল্লাহর জিকির করার জন্য। আপনি এখানে বসে আল্লাহর জিকির করেন, আল্লাহ কথা দিয়েছে। হাবিব, বুখারী শরীফের হাদিস, হাবিব আপনি পাগলগুলোকে জানায়া দেন, তারা পৃথিবীতে নরমাল জলসায় বসে জিকির করে, তার চাইতে উত্তম জলসা আমি আমার পাগলের জিকির করি। আমি কিন্তু এখনো ওয়াজে ঢুকি নাই, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, আপনাদেরকে অ্যাক্টিভ ম্যান হিসাবে, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য আমি জাস্ট আপনাদেরকে কি করছি? ইনস্ট্রাকশন দিচ্ছি। কথা বুঝতে পারছেন আমার? তাহলে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা হলো সাদিকিনের ব্যাখ্যায় তারা হলো সত্যবাদী। কারণ ওই যে বলেছিলাম হি ওয়াজ ভেরি ট্রুথফুল, আপনার আমার প্রাণের নবী হলেন শ্রেষ্ঠ সত্যবাদী, এটা ইংরেজদের বক্তব্য। তো নবীকে যারা ফলো করে তারাও কিন্তু নবীওয়ালা হয়েছে, নবীকে ফলো করে তারাও সত্যবাদী হয়েছে। এখন আপনি বাঁচতে হলে সত্যবাদীদের অন্তর্ভুক্ত হতে হবে, আর এই সত্যবাদী হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলিদের সাথে প্রেম করলে আপনার লাভ আছে না নাই? আল্লাহ বলেছেন, behold verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই, or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। আর জোরে শুধু এখানে ক্ষান্ত নয়, উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ার আফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল, তার মানে আপনার আমার বন্ধু হলো হক্কানি আলেমরা দুনিয়াতেও আখিরাতেও। এগুলো কিন্তু সবগুলো কোরআন থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলতেছে যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করলো। আল্লাহর হাত আল্লাহর ওলিদের হাতের উপর। আল্লাহর কুদরতি হাত হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের হাতের, কোরআন থেকে প্রমাণিত। এই জন্য আপনি হক্কানি আলেমের, হক্কানি আল্লাহর ওলির হাতে ধরা মানে আল্লাহর কুদরতি হাতে ধরা। তার মানে হলো অঙ্গীকারবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। সুবহানাল্লাহ বলেন না?
এখানেই শুধু ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত্য করো, ও আতিউ রাসূল, রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুগত্য করো। তার মানে আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো, এবং আল্লাহ এবং রাসূলের অনুগত্য করতে হলে অবশ্যই আপনাকে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কাছে যুক্ত হতেই হবে, এছাড়া কোনো উপায়। যেমন অসুস্থ হলে ডাক্তার লাগে, বাড়ি বানাতে ইঞ্জিনিয়ার লাগে, নৌকা পার হতে জাহাজ বা নদী পার হতে জাহাজ বা ট্রলার বা স্পিড বোট যেটাই বলেন লাগে, লাগে কি যা লাগে না? যেমন আজকে আপনাদের এখানে আসার জন্য আমাকে লোকেশন আগে স্থির করতে হয়েছে, তো প্রত্যেকটা লক্ষ্যে পৌঁছাইতে হলে একটা মাধ্যম লাগে। তা আপনি আল্লাহ পর্যন্ত, রাসূল পর্যন্ত পৌঁছাইতে হলে আপনাকে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে যুক্ত হতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। আপনারা এটা বিশ্বাস করেন তো? এটা বিশ্বাস যারা করে এবং এটাকে বাস্তবায়ন যারা করে, মসজিদের পবিত্র মিম্বারে দাঁড়ায় যারা এই কথাগুলো বলে, তারাই হলো হক্কানি আলেম। আপনারা তাদের সাথে যুক্ত হলেই আপনারা সাকসেস হয়ে যাবেন। জোরে কর না। হক্কানি আলেমদেরকে কিন্তু সবাই ভালোবাসে না, কথা কয় না কেন? করলা কি সবাই ভালোবাসে? কারণ করলা কিন্তু সব রোগের ওষুধ, কিন্তু আলু দেখবেন সবাই পছন্দ করে, কথা কয় না কেন? আবার আলুতে কিন্তু কঠিন গ্যাস্ট্রিক, যার গ্যাস্ট্রিক সে কিন্তু পছন্দ করে না, কথা কয় না কেন? কিন্তু আলুর চরিত্র হলো সে সবার সাথে লাগে, মুরগির সাথে লাগে, গরুর সাথে লাগে, হাঁসের সাথে লাগে। আর বিশেষ করে বাঙালির, মাছে ভাতে বাঙালি লম্বা করে আলুগুলো কেটে ভালো করে কষাইয়া টমেটো দিয়ে ঝোল করে দিলে তো সেই রকম, কথা কয় না কেন? এটা কেন বললাম এক্সাম্পল, কারণ আমার রান্না করার আইডিয়া আছে। আমরা বোন ছিল না, আমার মায়ের গোট থেকে আমরা ভাই হয়েছি প্রথম, তো মাকে তো হেল্প করতে হতো, আমি মায়ের সাথে সব কাজ করছি। আপনার ডেক মাজা থেকে ধরে, কোটা থেকে ধরে, বাটা থেকে ধরে, রান্না থেকে ধরে, এমন কোনো কাজ বাদ নাই যে আমি মার সাথে করি নাই। হয়তোবা এই কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ার্ল্ড সিঙ্গার বানিয়ে দিয়েছে। শুধু বাংলাদেশ না, দেশের বাহির থেকে কত অফার, কিন্তু বাংলাদেশি সময় দিয়ে শেষ করতে পারি না, বাইরে যাব কখন? এটা আমি আমার নিজের ক্রেডিটকে প্রকাশ করার জন্য বলিনি। এখানে যারা অনলাইনে আমার আলোচনা শুনে তারা বুঝতে পারবে জনপ্রিয়তাটা কতটুকু। আপনারা অনলাইনে মনে আমার আলোচনা শোনার মতো লোক এখানে বেশি নাই, আছে কয়জন? হাত তোলেন তো। মাশাআল্লাহ, তুই পাগল দেখি তো আমার নাক বরাবর এসে বইছে, মনে মনে কয় হুজুরের প্রতিদিন অনলাইনে দেখি, আজকে সরাসরি পাইছি, বেশি খুশি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। এই জন্য বললাম আপনাদেরকে, তো সবকিছুর সাথে লাগে আলু। আলু মার্কা ইমাম সাহেব কিন্তু আপনার সমাজে আছে, আপনার কাছে গেলেও হ্যাঁ, ওনার কাছে গেলেও হ্যাঁ, ওনার কাছে গেলেও হ্যাঁ, না শব্দ নাই। এটা হলো সত্যিকারের আশেক না, সত্যিকারের কোরআন হাদিস প্রেমিক না, এইটা হইল মুনাফিক। এই মোল্লার পিছে নামাজও পড়া যাবে না, তার সাথে প্রেমের ডুরিও লাগানো যাবে না। আপনার সে আগে দুর্বল জায়গা খুঁজে বের করবে, মানে আপনি যেই কাজটা করলে খুশি হবেন ঠিক আপনার জন্য সে সেই কাজটাই করবে। আর সত্যিকারের আলেম যারা, নবীর ওয়ারিস যারা, তারা সত্যটাকে সত্য বলবে, মিথ্যাটাকে মিথ্যা বলবে। আপনাদেরকে যাচাই বাছাই করতে হবে। এই কথাটা কেন বললাম সেটা বলার কারণ আছে। আমার রাসূল বলেছে, এদিক তাকান, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে, কিয়ামতের আলামতের মধ্যে পৃথিবীতে অনেকগুলো কারণ আছে, অসংখ্য কারণ আছে, এর মধ্যে একটা হলো মোল্লারা। কারা? মোল্লারা, যারা পৃথিবীর লোভে পড়ে পৃথিবীর সুবিধার জন্য মন গড়া সুবিধাবাদী ফতুয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষকে ধ্বংস করে দিবে। আছে না নাই? আরো জোরে বলেন। চাচা কি বলেন? আমার চাচা বলছে আমি নাকি হাজারে সত্য একটা কথা বলছি, 100তে একটা না, 1000 একটা সত্য কথা বলছি। এই জন্য আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে। আমি আপনাদের তাদের গুণটা পরিচয় করাই দিই, তাদের রূপটা পরিচয় করাই দিই, কারণ আমার আজকে মিশন হলো আপনাদেরকে বাঁচানো। এখন আপনারা তো বাঁচবেন ইমান যদি টেকসই হয়, আপনার ইমানে যদি টেকসই না হয়, বিশেষ করে এখানকার যে ইয়াং ছেলেরা আছে, ওই মোল্লাগুলো ইয়াং ছেলেদেরকে টার্গেট করে সমাজের মধ্যে হট্টগোল লাগাই দেয়। আপনার সমাজে যেই পাওয়ারফুল পার্সন আছে, যেমন প্রত্যেকটা মহল্লাতে 2-4টা পরিবার শক্তিশালী থাকে না, ওই পরিবারের ছেলেগুলোকে তারা হাত করে হক্কানি আলেমগুলোকে মসজিদ থেকে বের করে তারা সুবিধাবাদী বক্তব্য দিয়ে দিয়ে মসজিদগুলো, এলাকাগুলোকে নোংরা করে দেয়। আমি আপনাদেরকে বলি তাদের রূপটা কেমন হবে। আপনারা আমার দিকে তাকান, তাদের রূপটা হবে, এটা রাসূলের কথা, আমার কথা না।
আগেই বলে রাখি, রাসূল বলেছে ওই সমস্ত মোল্লাদের সম্পর্কে রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। নবীজি বলেছেন ঈমানদাররা নবীকে ভালোবাসবে, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। আর যারা নবীকে ভালোবাসবে না, নবীর প্রতি শ্রদ্ধা থাকবে না, ভালোবাসা থাকবে না, নবীকে তাদের মতো মনে করবে, তারাই কিন্তু ইচ্ছে মতো বক্তব্য দিবে, কোরআন হাদিসের তোয়াক্কা করবে না। এই মুনাফিক সম্পর্কে আমার আল্লাহ ওয়াজ করতেছে, আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এই গেল এক্সাম্পল একটা। আরেকটা হলো হাদিস শরীফের মধ্যে সে রাসূল বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম, রাসূল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কেননা তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, তাদের সাথে মিশলেই তোমরা গোমরা হয়ে যাবে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, গোমরা করতে না পারে, এজন্য তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এখন এই আলেমগুলোর চরিত্র কেমন হবে আমার দিকে তাকান, এদের চরিত্র কেমন হবে? এই এখান থেকে আপনারা কিছু লোক স্টেজে চলে আসেন, এখানে আসেন আমার কাছে, যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে আসেন। যাদের মন থেকে আলোচনা শোনার ইচ্ছা আছে সবাই এখানে আসেন। এই আসেন, ওমা না আসলে কিভাবে হবে? এই যে মিয়া ভাই আলোচনা শুনতে আসছেন, আসেন উপরে চলে আসেন, আসেন সবাই আসেন। এই তো চমৎকার, আসেন একদম কাছাকাছি হয়ে বসো। হ্যাঁ আসেন, চাইলে এই দিক দিয়ে বসতে পারবে কয়েকজন। আসেন, এই যে আপনারা মুরব্বীরা চাচারা, এই ওঠো ওঠো, এই তো চমৎকার, আসো। এই তুমি আগায় বসো ভাই, আগায় বসবে, ওই ক্যামেরাগুলোর দিকে যেন মাথাটা যেন না আটকায়। এই ওঠেন, এই বাবু তোমরা এদিকে আসো, এখানে আসো। এরা কি আপনার আব্বা? মাশাআল্লাহ। জমজ না? ও আচ্ছা, বড় ছোট চেহারা দেখে মনে হয় আমি ভুল করছি, সরি। এই এদিকে চেয়ার আছে, একজন এসে বসেন, আসেন একজন এসে বসেন, আসেন। এই আমার দিকে তাকান, তাদের চরিত্রটা কেমন হবে আমি আপনাদেরকে বলি, কথা বলিয়েন না দয়া করে। এই দয়া করে বাচ্চাগুলোকে তুলে নিয়ে চেয়ার থেকে, বাচ্চাগুলো তুলে আপনারা চেয়ারে বসে বাচ্চাগুলোকে কোলে বসান। এখানে কথা বলিয়েন না আপনারা, আমার দিকে তাকান। তাহলে রাসূল বলছে তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। কেন? তারা কিন্তু হক না, তারা কিন্তু বাতিল, তারা কিন্তু মানুষকে গোমরা করে দিচ্ছে। এই গোমরাহির একটা নমুনা হলো, আমি কয়দিন আগে, আজ থেকে প্রায় বেশ 1-1.5 মাস আগে মাহফিলে গিয়েছিলাম। মাহফিলের সভাপতি ঠিক আমার বাম পাশে বসেছিলেন, উনি একজন টিচার। উনি কি? উনি একজন টিচার। তো আমি বারবার বলতেছি মুসল্লিদেরকে তোমরা সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, কিন্তু মানুষগুলো মুখ খোলে না। তখন এখানে বলতেছে হুজুর এরা মুখ খুলবে কি করে? আমাকে কি হয়েছে? এরা এই কারণে মুখ খোলে না, আমাদের এই এলাকাটা খবিসরা দখল করে ফেলেছে। কারা? খবিসরা দখল করেছে। আমি বললাম যেমন? খবিসগুলোর পরিচয় একটু দেন আমাকে। কয় হুজুর একটা দুরুদের একটা সাউন্ড দেওয়া যায় না। সোফাটাকে একটু পিছনের দিকে দেওয়া যাবে হালকা করে? একটু পিছনের দিকে দেন, হালকা করে একটু পিছনের দিকে, একটু পিছনে। এই এদের আবার পায়ে ব্যথা পাবে ওনারা, দেখেন। আমি আপনাদেরকে বলছি তো, আপনারা এখানে যদি এই যে মিয়া ভাই চলে আসেন না উপরে, যদি আলোচনা শোনার। আপনাকে বলছি ব্ল্যাক ম্যান, আপনি টুপি ছাড়া, বকে হাত দেওয়া, হ্যাঁ আসেন উপরে আসেন। আসে পড়েন, আসে পড়েন। আর টুপি বাবুটার একটু পিছনে দেন, আসে পড়েন, ওনাকে জায়গা দাও মাঝখানে। এটাই হচ্ছে প্রেম। দেখবেন আস্তে আস্তে কি হয় অবস্থা। আমি যেখানে প্রোগ্রামে যাই, আল্লাহর অশেষ রহমতে সিস্টেম এটা। ওই শফিকুল আছে, শফিকুলের 31 বছরের ইতিহাস বানছে এবার। আমি অদম গেছিলাম তার মাহফিলে। আপনি হেলান দিতে হবে, আমার চাচা যেটার জন্য আপনার পিছাইছে না, দেয় না, আমি তো চাচারে দেখি না, কারণ চাচারের শুরু থেকে আমার পছন্দ হয়েছে। খুব হাসি খুশি মুখ, খুব মন দিয়ে আলোচনা শুনতেছে। আমার দিকে তাকান, এই লোকটা কি বলতেছে? খবিসে দখল করছে। আমি কেন? মিলাদ পড়লেই কই বেদাত। বাচ্চারা দুরুদ পড়ে, প্রেমে পড়ে, দুরুদ পড়ে, কয়টা পড়া যাবে না, বেদাত। এই করতে 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 আমার এলাকাটাকে একবারে নষ্ট করে দিছে। এখন মানুষ মুখ খুলতে ভয় পায়। পরে তারপরে আমি বিদআতের সংজ্ঞা নিয়ে সবকিছু নিয়ে আলোচনা করলাম, মানুষ অনেক খুশি হইল। শেষ পর্যন্ত আওয়াজ এত মুখরিত হয়েছিল, মনে হয়েছিল যেন মাত্র আলোচনা শুরু করছে, আরো করা দরকার। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলেছে, দিক তাকান, তাদের
তাদের ভাষা হবে মধুর চাইতে মিষ্টি। তারা কথা বলার আগে হাসবে। চিনে রাখবেন, রাসূলের কথা আপনাদেরকে এলাট করে দিয়ে গেছে। তাদের কথা হবে মধুর চাইতে মিষ্টি। তাদের চরিত্র হবে ফেরাউনের মতো, হিংস্রতা হবে বাঘের মতো। তারা শুধু কোরআন 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 বলবে। তারা মনে করবে কোরআনটা তাদের দলিল করা সম্পদ। তাদের কোরআনটা জিহ্বার হুলকুমের বাইরে থাকবে, ভিতরে যাবে না। তাদের কোরআনটা শুধু কোথায় থাকবে? মুখে থাকবে, এটা ভিতরে যাবে না, সিনায় যাবে না। তাদের চরিত্র হবে কিসের মতো? তাদের নামাজ দেখলে আপনারা মনে করবেন আপনাদের নামাজ হচ্ছেই না। তাদের রোজা দেখলে আপনি মনে করবেন আপনার রোজাটা লজ্জিত। কিন্তু মনে রাখবেন, এরাই হলো প্রকৃত নবীর দুশমন, ইসলামের দুশমন। এদের দ্বারাই মানুষ ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে। আল্লাহ রাসূল আরো বলেছেন, এদের কি চিনার আরেকটা উপায় হলো তারা সাইজে হবে আনসাইজ। কি হবে? সাইজে হবে আনসাইজ। এবং তারা ঘন ঘন মাথা কামাবে, তাদের ঘাড় অনেক মোটা হবে। কথাকে বুঝতে পারছেন? এই সমস্ত যারা বেদাত বেদাত বলে 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 বলে, আমি আপনাদেরকে কিছু বেদাতের কথা বলি, নাইলে আপনারা বুঝবেন না। কথা বলিয়েন না, দয়া করে আমার কথাগুলো শোনেন। এদিকে দেখেন, আমার দিকে তাকান। আপনাদের যদি প্রশ্ন থাকে আমাকে করবেন। আপনি নাকের বাসি ফুলে কথা বললে আমার কিচ্ছু আসে যায় না, কারণ আমি আল্লাহ রাসূলের দৃষ্টিকোণ থেকে কথা বলি। আজকে চলে গেলে জীবন আর আসবো না। আমি আপনার সেই লক্ষ্যে কথা বলি। আপনি নাকের বাসি ফুলাইলে আমার কিচ্ছু আসে যায় না। আপনি যদি ললাটের চামড়া বটেন আমার কিচ্ছু আসে যায় না, কারণ আমার আল্লাহ বলেছেন কুলু কাওলান সাদীদা। আমার আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো। ঠিক কি না বলেন? আর আমার রাসূল বলেছে উম্মত মন খারাপ করো না। কি করো না? আমার রাসূল বলেছে উম্মত মন খারাপ করো না। আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা বললে যা তিতা লাগবে এটাই ডিস্টার্ব। আমার কালা ভাইয়ের হাসি চান না? চমৎকার হাসি, আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের কাউকে ছোট করার জন্য, কাউকে বড় করার জন্য বলছি না। রিয়েল যেটা আমার ধর্ম, এটা যে এলাকায় আমি ফার্স্ট টাইম যাব, প্রথম যাব, সেই এলাকায় আমি আগে ঈমানের আলোচনা করব। আপনার যদি ইচ্ছা থাকে যে হুজুর এই বিষয়টা একটু শুনতে চাই, টপিকস আকারে হয়তো 10, 20, 30 মিনিট আলোচনা করব। কিন্তু আমার ধর্ম হলো আগে আমি এখন যেখানে যাই আগে ঈমানের আলোচনা করি। তার কারণ হলো এখন আমাদের কাঠমোল্লাগুলো বের হইয়া লেখা নাই, পড়া নাই, ভালো কোনো কিতাব দেখা নাই, মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষগুলোকে নষ্ট করে দিয়েছে। ঠিক কি না বলেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান, আপনারা সুলাইমান আসকাদরি সাহেব, জিন্দাবাদ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এরে কাশিমপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা কইতা না। আমার আবার ফুল খুব পছন্দ, এই কারণে লাল গোলাপ শুভেচ্ছা না দিলে আমি মনে করাই দিই। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। আপনাদেরকে কথাটা বলছি একটু হাসানোর জন্য, ফ্রি করার জন্য। কিসের জন্য? এই মিয়া ভাই, আপনারা দয়া করে এইদিকে জায়গা আছে, আসেন আসেন, ভিতরে আসেন। কারণ ওই দিকে আমার স্বাস্থ্য ভাই, জেঠতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই সব দিকে খাড়াই রয়েছে। আরো জোরে এদিকে আসেন, এদিকে আসেন, দাঁড়ান সবাই, দাঁড়ান সবাই মিলেমিশে দাঁড়ান। এখন জায়গাটা ছোট, কিছু করার তো নাই। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আপনাদের সমাজে, আমাদের সমাজে সমস্যা আছে না নাই? এই এই ইমাম সাহেবগুলোকে আমার কথা মুখস্থ করে রাখেন সবাইকে। এটা সারা জীবনের জন্য ওয়াজ করে যাচ্ছে, আপনারা যেন এই কথাগুলো মনে থাকে। এই মোল্লাগুলোকে চিনার আরেকটা উপায় হলো, দেখবেন এশারের সুন্নাত পড়বে না। দেখবেন ডাইরেক্টলি যাই এই সামনে দাঁড়ায় যাবে ইমামতি করার জন্য। এরা সুন্নাত নফল পড়বে না। এদেরকে চিনার আরেকটা উপায় হলো এটা। অথচ রাসূল বলেছেন যে ইচ্ছে করে একটা সুন্নত ছেড়ে দিবে, আমি তাকে উম্মত বলে স্বীকৃতি দিব না। আর নবীজি যদি উম্মত বলে স্বীকৃতি না দেয়, আপনি আল্লাহর বান্দা হওয়ার কোনো সুযোগ নেই। কথা বলেন না কেন? তাইলে আমার কথা আপনারা বুঝতে পারছেন? তাহলে সেইগুলো খেয়াল রেখে আমাদেরকে পথ চলতে হবে। আমি বলছিলাম আপনাদেরকে কয়েকটা বেদাতের কথা বলবো। কয়েকটা বেদাতের কথা আমি আপনাদেরকে বলবো বেদাতের কথা। যেমন আপনাদেরকে কেউ বেদাত বললে আপনারা ভয় পাবেন না। বেদাত ভালো আছে, মন্দ আছে। যেটা এমন বেদাত সৃষ্টি হয়েছে, যেমন আমার নবী কি মোবাইল চালাইছে? এখন যে আপনি মোবাইলে, আপনি যে এখন যে মোবাইলে পড়তেছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আল্লাহু আকবার। নবীজির জামানায় তো এইটা তো থাক দূরের কথা, কোরআন তো লিখিতই ছিল না। আবু বকরের জামানাও কোরআন লিখিত ছিল না, ওমরের জামানাও কোরআন লিখিত ছিল না। কোরআন লিখিত সৃষ্টি হয়েছে ওসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। তাহলে আপনি যে এখন এটা দেখে দেখে পড়েন, এটা তো বেদাত। কথা কয় না কেন? এটা তো বেদাত। কই এটার কথা তো একবার বলেন না, কারণ এটা তো সুবিধা আছে, এটা দিয়ে পাটপারি করে বিকাশে টাকা আনা যায়। যেই মোল্লা বেদাত ফতুয়া দেয়, এই মোল্লা ছাত্রর বাচ্চাকে, ছাত্রর বাবা ও মাকে অথবা অভিভাবককে বলে আমার মোবাইল নাম্বারটা বিকাশ দয়া করে একটু সেন্ড করে দেন, কারণ এটা মজা আছে। এই কারণে এই বেদাতরা উচ্চারণ করে রাখতে থাকো। যুক্তি কিনা বলেন কথা। আমার নবীর জামানা ছিল না, সাহাবীরার জামানা ছিল না, তোমার আমার সুবিধার্থে মোবাইলটা আবিষ্কার হয়েছে, এটা তো মজা পাও। কিন্তু আমি আমার নবীকে ভালোবেসে একটু সালাম দেই, তুমি বেদাত বলে আমাকে উড়িয়ে দাও, তাইলে আমি তোমাকে কি করব? এই আজকে বলা যায় যুবক, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। আমার রাসূল বলেছে তোমরা যদি আমার নবীকে বেইজ্জতি করতে, অপমান করতে, গালি দিতে কাউকে দেখো, তোমরা তাকে সঙ্গে সঙ্গে যদি উম্মত হও তাকে হত্যা করে ফেলো। আপনি মানেন বা না মানেন, আমি নিজের চোখে একাধিকবার এই হাদিস পড়েছি। আমার নবীজি বলেছেন সাহাবায়ে কেরামকে যদি কেউ বকা দেয় তাহলে তোমরা কি করো? তাদেরকে বাইন্দা পিটাও। বলো। মাদ্রাসার ক্লাসের মধ্যে আমার মানে শিক্ষক উনি, কিন্তু উনি কমিও মানের ওয়াহাবি যেটা, তো উনি কইতেছে যে সবে বরাতের দিন বলতেছে যে এই আমার লম্বা টুকু দেখতে ভাবছে সুন্নি মিলাদ, বলতেছে যে তুমি কি মিলাদ কেমন পড়ো? আমি যদি ওদের পড়ি, মাঝে মধ্যে পড়ি, দাওয়াত কারণে আমি পাই। তারপর কইতেছে আরো 3-4টা ছাত্র আছেন, এরাও কমিলেনের, তো কইতেছে তো তারা নবীর নাম লইলে দাঁড়ান লাগে, তাহলে আল্লাহর নাম লইলে গাছ উঠো লাগে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তারপর আমি এই কথা বলার পরে প্রথম দিন কিছু কইছি না তাকে, পরে আবার আরেকদিন কইতেছে এই কথাই কইতেছে। আমি কই নবীর সম্মানে যদি দাঁড়ালে, প্রথম অনেকগুলা তার সাথে শিক্ষক তর্ক বিতর্ক হয়েছে, হওয়ার পরে লাস্টে আমি কই নবীর সম্মানে দাঁড়ালে যদি বেদাত, আপনি কালকে ক্লাস হলে দাঁড়াইতাম না, এটা বেদা দেব। বলার পরে আরেক দুইটা ছাত্ররা ছিল, বলতে যে সবাই চুপ, এত কথা করে না, এত রাগ করে না, সবাই চুপ। তখন এই কথা বলার পরে আর কিছু কইছে না। বসো, বুঝতে পারছি। তো এরকম শিক্ষককে সম্মান করা লাগবে, কতটুকু সম্মান করা লাগবে না, এরকম শিক্ষককে সম্মান করার কোনো প্রশ্নই আসে না। কারণ আমি বলি, আমারটা শেষ করতে দেন। তার একটা মূল প্রশ্নটা হলো কি জানেন? তার প্রশ্নটা হলো শিক্ষক যদি নবীর দুশমন হয় তাকে আমি সম্মান করতে পারবো কি না। এখানে বিষয় হলো এটা, কোরআন থেকে আসছে, কথা বুঝে নেবেন। এর প্রশ্নটা, মূল প্রশ্নটা হলো আমার উস্তাদ যদি নবীর দুশমন হয় তাকে আমি মূল্যায়ন করতে পারবো কিনা? পারবেন না। তার কারণ নবীজিকে সম্মান করা, ভালোবাসা, এটা ফরজ এবং ঈমান। এখন এমন শিক্ষক যিনি আমার নবীকে ছোট করে আমার ঈমানকে এবং ফরজের মতো একটা নিয়ামতকে তিনি বঞ্চিত করে দিচ্ছে, এটা হলো একটা পয়েন্ট। আরেকটা হলো আল্লাহ কোরআনে, আমি আগেই বলেছি, মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ। আমার রাসূলের সম্মানের কথা বলেছে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা যদি আল্লাহকে পেতে চাও, কাকে পেতে চাও? আল্লাহকে। তাহলে তোমরা রাসূলকে ভালোবাসো, রাসূলকে মহব্বত করো, রাসূলের কাছে আসো। তাহলে আপনি ওয়ার্ডার তো আল্লাহ, সে আল্লাহর ওয়ার্ডারকে অমান্য করে, উপেক্ষা করে সে কুফরি করেছে। কথা বলেন ঠিক না? আমার কথা ক্লিয়ার? এবার আসেন, আমি তো তখন শিক্ষক হব যখন শ্রেষ্ঠ শিক্ষককে শিক্ষক হিসেবে মূল্যায়ন করব। কথা কয় না কেন? আপনার প্রাইমারির টিচার আর ইউনিভার্সিটির টিচার দুটা কি এক? না। আরে জোরে বলেন। না। ইউনিভার্সিটির টিচার তখনই তিনি হবে, তিনি সর্বোচ্চ কোয়ালিটির অধিকারী হবে। এখন আমি আপনাদের কি বলি, সোজা করে
এখানে একবার স্পষ্ট কথা, কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। একটু আগে বুখারী শরীফের হাদিসটা পড়ছি, খেয়াল করেন নাই? রাসূলকে মানলে আল্লাহ মানা হয়, রাসূলকে অস্বীকার করলে আল্লাহকে অস্বীকার করা হয়। তাহলে এমন শিক্ষকের কাছে আমরা পড়তে পারবো না, কারণ তার কাছে শিখতে গেলে আমি আমার প্রকৃত যে শিক্ষক, শাফায়াতের কান্ডারি, মাই প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তার সাথে কি হবে? বেয়াদবি হবে। আর নবীজির সাথে বেয়াদবি করলে তো আল্লাহ রাগ হয়। আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত করেছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য ভয়ঙ্কর সাজা ফিউচারে রেখেছেন। ঠিক। এই আমরা কেমন মুসলমান দেখেন, আমরা কতটা হতভাগা। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছে, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করলেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, অসংখ্য কিতাব তিনি নিজের হাতে লিখেছেন। ওনার অসংখ্য কিতাব দেখার সুযোগ হয়েছে। উনি একটা বক্তব্য দিয়েছে, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ আল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। তিনি বলেছেন, পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী, রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল, সবচেয়ে সফল। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এই শিক্ষককে অপমান করে আরেকজনকে শিক্ষক হতে পারে না। আমি তো আল্লাহর সম্মানে আমি গাছে উঠতে হবে কেন? আল্লাহ তো আল্লাহই, স্রষ্টা তো স্রষ্টাই, ওনার উপরও নাই, নিচও নাই, ডানও নাই, বামও নাই, তিনি স্থানেও নাই। কথা বলে না কেন? এগুলো গর্ধব, যারা স্টুপিড যারা, তাদের কথা। তবে আপনাদেরকে আজকে বলা যায়, যেহেতু আমার ছোট ভাইটা আমাকে প্রশ্নটা করেছে, আমার অনেক কিছু স্মরণ করিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বাবা মাকে অনেক দায়িত্বই দিয়েছে, এর মধ্যে একটা দায়িত্ব হলো কি জানেন? আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? একটা হলো হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শিখাও। এরপরে রাসূল বলেছেন, ওয়া হুব্বি আহলি বাইতিহি, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর পরিবারের ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা শেখাও। কারণ নবীকে ভালোবাসা এবং নবীর পরিবারকে ভালোবাসা দুটোই আমাদের জন্য ফরজ। এরপরে বলেছেন, ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে স্কুলে যাওয়ার আগে, মাদ্রাসায় যাওয়ার আগে আপনাকে ভাবতে হবে, যদি আলেম বানাতে চান, হক্কানি যোগ্য দক্ষ আলেমের কাছে আপনার সন্তানকে পাঠাতে হবে, না হয় কিন্তু উপায় নাই। আমার কথা আপনারা বুঝতে পারছেন? ক্লিয়ার বিষয়? ওই শিক্ষকের কাছে পড়ানো যাবে না, কারণ যার কারণে আমরা আল্লাহকে চিনতে পারলাম, যার কারণে আমরা পৃথিবীতে আসলাম, যার কারণে আমরা কাল হাসরের ময়দানে মুক্তি পাবো, তাহলে সেই নবীকে ছোট করে কেউ বড় হতে পারে? আরো জোরে বলেন, পারে? আমরা আমাদের রাসূলকে ছোট করতে চাই না। তাহলে আমাদেরকে কি করতে হবে? রাসূলকে ভালো বাসতে হবে। কারণ রাসূলের আদর্শ যদি আপনি ধারণ করতে পারেন, লালন করতে পারেন, তাহলে অটোমেটিকই আপনি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সফল। আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। এত মহব্বতে পড়ুন আমিন। আমরা রাসূলকে ভালোবাসবো তো? আরো জোরে বলেন, ভালোবাসতে চাই তো? সবাই চাই? আলহামদুলিল্লাহ। সবাই চাইতে হলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল পথে রোজগার, মা বাবার সাথে ভালো সম্পর্ক, সামাজিক বন্ধনে আবদ্ধ, গরিব মানুষকে খাবার, যদি তৌফিক থাকে, যার বস্ত্র নাই তাকে বস্ত্র। কিন্তু সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে এগুলো নাই। এগুলো কি আমরা ক্ষমতা থাকার পরও দূর করে যদি আমরা বলি রাসূল প্রেমিক, তাহলে আমরা রাসূল প্রেমিক হতে পারলাম না। রাসূল প্রেম মানে কি? আমরা আমাদের কর্মের মাধ্যমে রাসূলের আদর্শটাকে কি করব? এটাই তো, এটা না বিষয়টা। আপনি পরিপূর্ণ হতে হলে প্রথমে আপনাকে ঈমান আনতে হবে, ঈমানটা টেকসই হতে হবে। এই জামানায় ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। কি? এই জামানায় ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য যোগ্য দক্ষ আলেমদের সাথে আপনাকে কি করতে হবে? প্রেমের ডুরি লাগাইতে হবে। কি হবে? কি করতে হবে? প্রেমের ডুরি লাগাতে হবে। আর যদি আপনি না লাগান, এটা আপনার পার্সোনাল ব্যাটার, এটা কি আপনার পার্সোনাল সমস্যা, কিন্তু আপনার পার্সোনাল সমস্যার প্রভাব কিন্তু আপনি অন্যের উপর ফেলতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন। যেমন আপনি রাসূলকে যদি ভালোবাসেন, আমি আপনাদেরকে এক্সাম্পল দেই,
আসছে সামনে রমজান মাস। কি মাস? রমজান মাস। আমাদের বাংলাদেশে এমন কিছু দুনিয়ালোভী মানুষ থাকে যে জাকাত খেতে পারবে না সেও খায়, আছে না নাই? লিস্ট করিয়ে করিয়ে খায়, কি খায় না? আমি আপনাদেরকে বলি, হযরতে কাবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে পড়লেন। তিনি যখন অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে পড়লেন, পড়ার পরে তিনি রাসূলের কাছে সাহায্য চাইতে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, তুমি ওই পর্যন্ত অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত আমার কাছে জাকাত না আসে। তো জাকাতের আসার জন্য অপেক্ষামান করে তো ওনাকে বসিয়ে দিলেন। এর মধ্যে রাসূল বললেন, 3 শ্রেণীর মানুষ জাকাত খেতে পারবে, সদকার টাকা খেতে পারবে, সদকা খেতে পারবে, আর বাকি তারা খেতে পারবে না। এর মধ্যে এক শ্রেণী হলো অনেক বেশি ঋণগ্রস্ত। কে? সে অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে গেছে, এই ঋণটাকে পরিশোধ করার জায়গায় না আসা পর্যন্ত সে খেতে পারবে। কিন্তু ঋণ পরিশোধ হয়ে যখন সে স্বাভাবিক অবস্থায় চলে আসবে, তখন সে কি করবে? কি করতে পারবে না, আর সদকার জিনিস খেতে পারবে না। আর দ্বিতীয়ত, এগুলো বুঝে রাখেন, শিখে রাখেন, তৃতীয়ত হলো আমাদের বাংলাদেশে আপনারা দেখেন না, আমাদের কুমিল্লা দিয়ে কয়দিন আগে, প্রায় মাস 2 মাস আগে ভারতের পানি নেমে একবারে পুরো ধ্বংস হয়ে গেছে, বাড়ি ঘর সবকিছু নষ্ট হয়ে গেছে, দেখেন নাই আপনারা? কথা বলে না? এই প্লাবন যখন হয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়, ঘর বাড়ি তার আসবাবপত্র সব নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে সে সাদকা জাকাতের মাল খেতে পারবে যতক্ষণ না পর্যন্ত স্বাভাবিক অবস্থায় ফিরে না আসে। আরেকজন হলো অনেক বেশি অভাবী। চাচা, আপনারা দুইজন ব্লেজারওয়ালা আর আপনি, আপনারা দুজনে কি কথা বলতেছেন? আপনাদের কোনো সমস্যা আছে পার্সোনাল? চাচা, আপনি মুরব্বী মানুষ, এটা একটা ক্লাস। চাচা, এটা একটা ক্লাস। ওই ব্লেজার ম্যানকে আপনি ওইদিকে রেখে আপনি এদিকে চলে আসেন, আমার কাছে আসেন, আসেন সামনে, এদিকে আসেন। আর নাহলে ওই ওই আমার স্বাস্থ্য ব্যাটার এদিকে বাড়াই দেন। আমার অভ্যাস কি জানেন? আমি দীর্ঘদিন শিক্ষকতার পেশায় ছিলাম, আমার অসংখ্য স্টুডেন্ট আছে, আমি ক্লাস করাই অভ্যাস। তো এই জন্য আমি যখন আলোচনা করি আমি মনে করি ক্লাস করাচ্ছি। তখন আমার কেউ কথা বললে আমার মধ্যে কি আসে, আমার ফিলিংসটা নষ্ট হয়ে যায়, আমার কাছে ভালো লাগে না। কারণ আমার রাসূল বলেছে, যেখানে স্টুডেন্টরা অমনোযোগী হবে সেখানে তুমি দিনের শিক্ষা দেওয়া থেকে নিজেকে বিরত রাখো। কারণ ওই ওয়াজটা যদি আমি আপনার ব্রেইনেই ঢুকাইতে না পারি, তাহলে ওয়াজ করে লাভ কি? এখন ওয়াজ করলাম, আপনি একটু পরে সব হজম করে ফেললেন, তো এই ওয়াজ দিয়ে তারারও লাভ নাই, আমি হয়তো লাভবান, কারণ আমার ঘন্টার পর ঘন্টার সময় দেওয়া এটা বিফলে যাবে না, কিন্তু আমি তো আপনাদেরকে লাভবান করতে আসছি। আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ আপনারা খেয়াল করেন। মানে আমরা হুট করে কারো কাছ থেকে কি করতে পারবো না? সাহায্য চাইতে সাহায্য চাইতে পারবো না। পারবো? নবীজি কি শিক্ষা দেয়? অনেক বেশি ঋণগ্রস্ত মানুষ সাহায্য নিতে। আরেক মানুষ আরেকটা দুর্ভিক্ষের কবলে পড়েছে, বন্যায় প্লাবিত হয়ে আসমানি গজব এসে ধ্বংস হয়ে গেছে, সেই ক্ষেত্রে সে কি করতে পারবে? সাহায্য নিতে পারবে। আরেকটা হলো 3 নাম্বার, যেটা রাসূল বলেছেন। 3 নম্বরে হলো একজন ব্যক্তি অনেক বেশি অভাবী, কিন্তু একজন ব্যক্তি সে অভাবী, খেয়াল করেন কৌশলটা, অনেক বেশি সে অভাবী, কিন্তু সে অভাবের কারণে পথ চলতে পারে না, কিন্তু তার সে নিজেকে নিজে অভাবী বললে কিন্তু আপনি সাহায্য করতে পারবেন না। আল্লাহ রাসূল বলেছেন, তার বংশের মধ্যে, তার গোত্রের মধ্য থেকে 3 জন লোক, কয়জন? 3 জন সুস্থ মস্তিষ্কের বিবেকবান সেন্সিবিলিটি সম্পন্ন পার্সন, 3 জন ব্যক্তি সাক্ষী দিতে হবে, হ্যাঁ সত্যিকারে সে অভাবী, তাহলে সে কি করতে পারবে? জাকাত নিতে পারবে। এখন আমাদের দেশে রমজান মাস যখন আসে, আপনারা দেখবেন ধনী নাই গরিব নেই, যে চলতে পারে সেও। এখানে আরেক বলে রাসূল বলেছেন, একদিনের খাবারও যার ঘরে আছে সেও কি করতে পারবে না? সাহায্য নিতে ভিক্ষা করতে পারবে না। তাহলে বুঝেন, যে অর্থ বাড়ানোর জন্য, কি বাড়ানোর জন্য? ধন সম্পদ বাড়ানোর জন্য আমাদের দেশে কুমিল্লায় একটা আছে, ভিক্ষা করে। আমি তো মনে করছি সে সত্যি ভিক্ষুক। এটা কেমন জানি একটু অভিনয় করে ফেলে, হাতটা এইভাবে দিয়ে দেয়, আরেকটা হাতকে এভাবে দিয়ে দেয়, দিয়ে আপনার একদিন আমার সামনে আসছে, তো আমি তো ওই বাঁকা টাকা হাত দেখে তাকে কিছু সাহায্য করলাম। করার পরে আমার সাথে 2-1 জন ছেলে ছিল, হুজুর জানেননি এটা তো বাটপার। আমি কি হুজুর, এটা শহরে বাড়ি আছে, একটু পরে দেখবেন এখান থেকে এসে ফ্রি হাঁটাহাঁটি করে। পরে খোঁজ খবর নিয়ে দেখলাম আসলে তার কি আছে? বাড়ি আছে। এইরকম ভিক্ষুক আছে না নাই? যে তার সম্পদ থাকার পরেও সে সম্পদ বাড়ানোর জন্য ভিক্ষা করে, সে যেন আগুন খরিদ করলো, জাহান্নামের কয়লা খরিদ করলো, হাসরের ময়দানে তার চেহারায় গোস্ত থাকবে না।
আরো জোরে কোন নাউজুবিল্লাহ। উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বললেন আমার কাছে দুইজন ব্যক্তি আসলো সুঠাম দেহি। কয়জন? দুইজন এসে বলল আমরা বিদায় হজের সময় রাসূলের কাছে ছিলাম, রাসূল যাকাত বন্টন করতেছিলেন। খেয়াল করেন, সদকার মাল, যাকাতের মাল, যেটাকে আমরা আল্লাহর ওস্তিয়া বলি। কি বলি? আল্লাহর ওস্তিয়া রাসূল বন্টন করতেছে, বুঝে নেন। তখন যখন সে বন্টন করতেছিল তখন আমরা গিয়ে তার রাসূলের কাছে সাহায্য চাইলাম। কি চাইলাম? সাহায্য চাইলাম। তখন আল্লাহ রাসূল নূর নবীজির নুরানি দুই চক্ষু মুবারক দিয়ে আমাদের দিকে তাকালেন। তাকিয়ে দেখলেন আমরা খুব পুষ্ট। কি মানে হেলদি আর কি? কি হেলদি? হেলদি মানে বুঝছেন কি? জোরে কোন, আর জোরে, আর জোরে। এরকম হেলদি, মোটা। তো নবীজি আমাদের দিকে চোখ তুলে তাকালেন, তাকিয়ে দেখলেন আমরা হেলদি, মোটা, আমাদের কর্ম করার ক্ষমতা আছে। আমার নবীজি আমাদের দিকে তাকায়া দেখলেন যারা কর্ম করতে সক্ষম তাদের এই মালের মধ্যে কোনো হক নাই। তোমরা যদি চাও আমি তোমাদেরকে যাকাত দিব রে, কিন্তু এখানে তোমাদের কোনো হক নাই। কি নাই? আপনি কিন্তু ধনী না, কি না? আপনি কিন্তু গরিবে, আপনার অল্প কিছু সম্পদ আছে, কিন্তু আপনি সুপুষ্ট, মোটা, হেলদি। আপনি কিন্তু কর্ম করে আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে পারেন, আপনার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য প্রক্রিয়াটা আপনি অবলম্বন করতে পারেন। সেই ক্ষেত্রে রাসূল বলেছে এখান থেকে তুমি যাকাত নিতে পারো না। তুমি চাইলে আমি দিব, কিন্তু তুমি যাকাত নিতে পারো না। তাহলে এখান থেকে আপনারা এবার রমজান মাসে যদি আপনারা আল্লাহর রাস্তে দান সদকা করেন, খুঁজে খুঁজে দেখে দেখে নিজের হাতে দিবেন। এই দেওয়ার ক্ষেত্রে রাসূল একটা শিক্ষা দিয়েছেন। মা আয়েশা প্রশ্ন করলেন, নবী গো আমার দুইজন প্রতিবেশী আছে। কয়জন? দুইজন প্রতিবেশী আছে, আমি কাকে আঁকি দিব? নবীজি বললেন তোমার ঘরটা, তোমার ঘরের সাথে যার ঘরটা তোমার খুব কাছে তাকে আঁকে দাও। তার মানে আপনার নিকটস্থ প্রতিবেশীকে আঁকে দিবেন, এরপর একটু দূরে, এরপর একটু দূরে, এরপরে শ্বশুর বাড়ি। কিন্তু এখন আমরা এত দুষ্ট, বউ যদি একটু কান পরা দে হুজুরের কথা শুনি না, শ্বশুর বাড়ি আগে পাঠাই। বরকত হইব কোত্থেকে? কোন কথা বলে না কেন? বরকত হইব? নবীজি বলেছেন কি, কাছে যে আছে তাকে আগে দাও, পরে দূরে দাও। কথা বুঝতে পারছেন আমার? তাহলে রমজান মাসে হুট করে কেউ আসলে তাকে সাহায্য করা যাবে না। কথা বলেন, কি করা যাবে না? যার দুই বেলা খাবার খাওয়ার ক্ষমতা আছে, বস্ত্র আছে একটা পরার মতো, তারপরেও সে কি করতে পারবে না? যাকাত সদকা নিতে পারবে না। আমাদেরকে এই কথাগুলো মনে রাখতে হবে। আরেকটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিয়ে যাই, নিবেন? আমি এই আলোচনাটা করে আলোচনা শেষ করে দিব, দোয়া করে দিব। তাবারক আছে? জি জি। এত মানুষ তাবারক দিবেন কিভাবে? আছে মোনাজাতের ভিতরে। আরে মোনাজাতের ভিতরে দিবেন না কেমনে দিবেন সেটা তো ডিসাইড করব আমি। জি জি হুজুর, সেটা সিদ্ধান্ত করব আমি। আপনি তো আমাকে বলবেন না, আমি বলবো, সিস্টেম তো আমি করব, কিন্তু এখানে তো আপনারা হাঁটতে পারবেন না তাবারক নিয়ে। কে নিয়ে বের করে দিব? তাবারক দিয়ে বের করে দিবা? না না, রানিং এ দিয়ে দেব। রানিং এ যেটা বসে আছে বসে। আচ্ছা ঠিক আছে, এত বেশি কথা কইও না। এবার আসেন, আমাদের সমাজের মধ্যে ওই কাঠমোল্লার আর একটা ফিতনা লাগায় রাখছে। কি ফিতনা? কোনো কথা কয় না। না বক কাছে বই ওয়াজ শোনো, অনেক ডিস্টার্ব করছে আমারে। আমাদের সমাজের মধ্যে একটা ফিতনা আছে, বলবো? মহিলাদেরকে ইমাম সাহেবরা ডাইকা নিয়ে মসজিদে জামাত পড়ায়। আছে না নাই? আরো জোরে। আপনারা কি মসজিদে মহিলারা এই যুগে এসে যাওয়ার পক্ষে না বিপক্ষে? কে কে বিপক্ষে হাত তোলেন? সবাই হাত নামান। ফুল পাইয়ে গেছি, অটো আইয়ে গেছি। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরেকটু মহব্বতে। তোমরা যুবকরা শোনো, তোমাদেরকে ওরা টার্গেট করে, কারণ স্বামীর পকেট কাটা সহজ হয় স্ত্রীর পক্ষে। কার পক্ষে? স্বামীর পকেট কাটার দুঃসাহস স্ত্রীর ছাড়া কারোরই নাই। কথা বলেন। সন্তান অতি ইজিলি বাবার পকেটটা কাটতে পারে না, স্ত্রী যেভাবে পকেটটা কাটতে পারে। এই জন্য ওরা মহিলাদেরকে কাবু করে
তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য তাদেরকে মসজিদে নামাজ পর্যন্ত বৈধ করে দিছে। নাউজুবিল্লাহ। এই আমার দিকে তাকান, নারীরা জন্মগতভাবে আলাদা, পুরুষরা জন্মগতভাবে আলাদা। নারীদের বডি স্ট্রাকচার আলাদা, পুরুষের বডি স্ট্রাকচার আলাদা। নারীদের কবর খনন করার সিস্টেম একরকম, পুরুষের কবর খনন করার সিস্টেম একরকম। না, পুরুষের হচ্ছে হাত বাঁধা, নিয়ত বাঁধা। কি বাঁধা? এদিকে তাকান, এইদিকে তাকান। এই যে আমি নিয়ত বাঁধলাম, বৃদ্ধাঙ্গুল কনিষ্ঠ আঙ্গুলি দ্বারা কবজিটাকে চেপে ধরে 3টা আঙ্গুলে হাতের ইয়ার উপরে দিয়ে আমরা ছেড়ে দিলাম, আমরা নিয়ত বাঁধলাম। আর নারীদেরটা হচ্ছে বুকের উপর হাত রাখা। বোঝেন পার্থক্যটা? জন্মগতভাবে নারী আলাদা, জন্মগতভাবে পুরুষ আলাদা। অনেক ক্ষেত্রে, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রেও নারী এবং পুরুষের পন্থাটাও আলাদা। বুঝে নেন। হযরতে আবু মুহাম্মদ শাইবানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি দেখতে পাইলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নারী জুম্মার দিনে জুম্মার নামাজ পড়তে আসছে। কি করতে? জুম্মার নামাজ পড়তে আসছে। আমি দেখলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েটাকে, মহিলাটাকে মসজিদ থেকে বের করে দিলেন আর বললেন, তোমার জন্য মসজিদের চাইতে তোমার ঘরের অভ্যন্তরে নামাজ পড়া অনেক উত্তম। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা যারা আছেন কোরআন হাদিসের কোনো দলিলের দরকার নাই। আপনি ধরেন চাকরি করেন, কি করেন? আপনারা কি করেন? চাকরি করেন। আপনি যদি রাতের 8টা বাজে গিয়ে আপনার বিবিটাকে একলা পাঠাবেন নামাজ পড়ার জন্য মসজিদে? কোন কোরআন হাদিসের দলিল দিব পড়ে, কিন্তু আপনার পুরুষ হিসাবে, স্বামী হিসাবে একটা নারী কি রাস্তায় বাইরে হলে নিরাপদ নাকি অনিরাপদ? 100% না? এই যুগে তো আরো বেশি অনিরাপদ। আল্লাহর হাবিব বলেছেন, একটা পুরুষ যদি ঘরে নামাজ না পড়ে মসজিদে এসে জামাতে পড়ে 1 রাকাতে 25 রাকাতের সওয়াব। আর একটা নারী যদি বাইরে এসে নামাজ না পড়ে ঘরের অভ্যন্তরে, ঘরের অভ্যন্তর মানে বুঝছেন একেবারে গোপন কক্ষ, কথা বুঝতে পারছেন? রাসূল বলেছেন, একটা নারী যদি গোপন কক্ষে ঘরের অভ্যন্তরে 1 রাকাত নামাজ পড়ে তাহলে তার আমল নামায় 25 রাকাতের সওয়াব দেওয়া হয়। বিষয়টা ইজি না? আরো জোরে বলেন, আরো জোরে। নারীদের হযরতে উম্মে হুমাইদ রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে নামাজ পড়তে জামাতে পছন্দ করি। আমার নবীজি বললেন, আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো, কিন্তু তোমার আমি নবীর চাইতে, আমি নবীর পিছনে নামাজ পড়ার চাইতে তোমার ঘরের অভ্যন্তরে নামাজ পড়া অনেক উত্তম। সুবহানাল্লাহ। আমার নবীর চাইতে সম্মানী ইমাম আর কে হতে পারে? কথা বলেন না কেন? আমার রাসূলের চাইতে সম্মানী সৃষ্টি জগৎ আর কে হতে পারেনি? আমার নবী যদি উম্মে হুমাইদকে যদি নবীজির পিছনে নামাজ পড়ার অনুমতি না দেয়, তো আমি সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন অনুমতি দেওয়ার অর্ডার দিছে কে? আরো জোরে বলেন। আমার কথা বুঝতে পারছেন? চাচা কথা ঠিক হইছে? আপনারও তো আমার পছন্দ হয়েছে 100-100। আমি ওনাকে খুশি করার জন্য বলি নাই। যুবক, তোমাদেরকে বলছি, এটা ওয়াজ। কেন বলছি? চাচারও পছন্দ হয়েছে 100-100। আপনি একটু দাঁড়ান, এদিকে আইয়েন, তুমি একটু আগাও। এই তোমরা হাসছো না, এটা আমি হাসির পাত্র নই। আসেন, আমার দিকে আসেন, এদিকে আসেন, একটু কষ্ট হইব। এই আমার চাচার দিকে তোমরা সবাই তাকাও তো। সবার চাইতে কি আমার চাইতে কি স্মার্ট লাগে না? লাগে কিনা? তোমরা যে হাসলা, তোমরা তো বুঝো নাই। ওনাকে দেখছো, মনে হয় যে ওনার আজকে ঈদের দিন। উনি আজকে কি করেছে? জান্নাতের বাগানকে তিনি সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। এটাই হলো মুমিনের চরিত্র এবং রূপ। তুমি দোকানে যেটা পরে আছো, তুমি এখানে সেটা পরে আসছো, তাহলে দোকান আর জান্নাতের বাগানের মধ্যে তুমি ডিসটেন্স তৈরি করতে পারো নাই। তুমি বাজার করতে যে পোশাক পরে যাও, সেই পোশাক পরে তুমি জুম্মার নামাজ পড়তেও যাও। বাজার আর মসজিদের মধ্যে তোমার কাছে কোনো পার্থক্য নাই। এখানে ওয়াজ আছে, যান বসেন, একটু কষ্ট দিছি আপনাকে। আমাদের কেন বললাম, তোমরা যে ডিজিটাল পোশাক পরে ইহুদিদের স্টাইল, ইমানদারদের স্টাইল না, কোরআন হাদিসের স্টাইলিশ পোশাক না। তোমরা যখন আল্লাহর গোলামি করতে যাবে, জান্নাতের বাগানে যাবে, জান্নাতের মেহমান হয়ে আসবে। কারণ তোমরা যারা জান্নাতের বাগানে এসেছো, এখানে তোমাদের প্রত্যেকের জন্য জান্নাতি খাবার আছে। এখানে ওয়াজ কোন দিকে করব?
আমাদের সমস্ত অঙ্গে ব্যথা মলম কোথায় দিব? আপনি মেডিসিনটা ইউজ করবেন কোথায়? এটা ফ্লাই করবেন কোন জায়গাটার মধ্যে? কারণ আপনি তো ওখান থেকে বের হয়ে গেছেন, আপনি আছেন কমার্শিয়াল ডিজিটাল বাংলাদেশ নিয়ে, কিন্তু ডিজিটালাইজ আপনাকে নিয়ে যাবে অবর্ণনীয় কষ্টের জায়গা জাহান্নামে। জোরে বলেন। আপনাদের প্রত্যেকের আমি আপনাদেরকে বলে দেই, এই নামাজের যেহেতু বিষয়টা আসছে, আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করে জুম্মার দিন, সবচেয়ে দামি জামাটা পরে, সবচেয়ে দামি জামা বলতে শার্ট আর গেঞ্জি না, পাঞ্জাবি, কারণ পাঞ্জাবি পরে নামাজ পড়া, লম্বা জামা পরে নামাজ পড়া অতিরিক্ত সুন্নাহ। সুবহানাল্লাহ। আপনি নামাজের সওয়াব তো পাবেনই, শুধু পাঞ্জাবিটা পরার কারণে আপনি অতিরিক্ত সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। জুম্মার দিনে কেউ অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করবে, সবচেয়ে সুন্দর যে স্মার্ট পাঞ্জাবিটা পরবে, সবচেয়ে দামি যদি আতর থাকে আতরটা লাগাবে, লাগিয়ে গাড়ি আছে কিন্তু সে আপনি গাড়ি দিয়ে মসজিদে যাবেন না, হেঁটে 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 মসজিদের দিকে যাবেন, যত কদম দিবেন ততই গুনাহ জড়বে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনি সবার আগে মসজিদে গিয়ে কি করলেন? প্রথম কাতারে আপনি নামাজে বসে গেলেন। আমার রাসূল বলেছেন তুমি সবার আগে মসজিদে এসে প্রথম কাতারে বসলা, তোমার আমল নামা একটা উট সৎকার সওয়াব ঢুকে গেল। এটা শেষ করে আপনি কি করলেন? নামাজটা শেষ করলেন, সব মানুষ বের হয়ে গেল, কিন্তু আপনার মধ্যে কোনো পেরেশানি নাই। আপনি রিল্যাক্স মোডে সুন্নত পড়লেন, ফরজ পড়লেন, ওয়াজিব পড়লেন, সবাই বের হওয়ার পরে আপনি বের হলেন, বের হয়ে হেঁটে হেঁটে হাঁটি হাঁটি পা পা করে একটা দুইটা করে কদম বাড়িয়ে বাড়িয়ে আপনি আপনার বাড়ির দিকে রওনা দিলেন। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, প্রাণের নবী, তিনি বলে দিয়েছেন কেউ যদি মসজিদে সবার আগে আসে এবং সবার পরে যদি বের হয়, বাড়ি যাইতে যতগুলো কদম লাগে রে, প্রত্যেকটা কদমের বিনিময়ে তার আমল নামায় 1 বছরের সওয়াব দেওয়া হয়। তার মানে আপনি 1 টাকা দিয়েছেন, কদম মানে 1 টাকা দিয়েছেন 1 বছরের নফল ইবাদতের সওয়াব, 2 টাকা দিয়েছেন 2 বছরের নফল ইবাদতের সওয়াব। কারো বাড়ি যাইতে যদি 100 কদম লাগে রে, তোমার 100 বছরের নফল ইবাদতের সওয়াব। তোমরা সেই দিকে খেয়াল করো না, তোমরা আছো কমার্শিয়াল পদ্ধতি নিয়ে, ইবাদতের মধ্যে কোনো ডিজিটালাইজ নাই, কোনো কমার্শিয়াল পদ্ধতি নাই। নবীজি যেটা দেখিয়ে গিয়েছেন ইবাদত সেই স্টাইলে হবে, ব্যতিক্রম করলে তোমার কপাল পড়বে। তার এক্সাম্পল হলো যারা তোমরা জুম্মার দিনে সবার পরে মসজিদে যাও। আমি একটু বন্ধু এটা টিস্যুটা হাতে নিলাম এক্সাম্পল দেওয়ার জন্য। ইমাম সাহেব এভাবে খুতবা হাতে নিয়ে দাঁড়িয়ে গেল, তিনি খুতবা দেওয়া শুরু করলেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। পরে কি পড়ে না? খুতবা দেওয়া শুরু করে দিল। ঠিক সেই সময় তুমি দৌড়ে এসে মসজিদে উপস্থিত হয়েছো, তুমি নামাজ পড়েছো ঠিকই, কিন্তু ওই যে জুম্মার দিনে ফেরেশতা, স্পেশাল ফেরেশতার একটা নোটবুক নিয়ে আসে। এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাই, এই যে এটা ধরো নোটবুক, আমি এই দিক থেকে 1 2 করে সিরিয়াল করে এ পর্যন্ত আসলাম, 1 2 করে 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 সিরিয়াল মেনটেন করলাম। যখন ইমাম সাহেব তার হুজরা থেকে খুতবাটা নিয়ে মসজিদের দিকে রওনা হয়ে গেল এবং খুতবাটা নিয়ে মিম্বরে দাঁড়িয়ে গেল, আমার রাসূল বলেছে উম্মত তোমরা কেমন করে এত বোকা হয়েছো? যখন তুমি মসজিদে প্রবেশ করবে এই সময় তুমি নামাজ পড়বা ঠিকই, কিন্তু আজকের এই জুম্মার দিনের মুসল্লি হিসাবে ফেরেশতাদের লিস্টে নোটবুকে যে তোমার তালিকায় তোমার নামটা থাকার কথা, ওই নামটা তোমার আজকের জুম্মার তালিকায় আসলো না। হুজুর কেন গো? কারণ খুতবা দেওয়া সুন্নত, খুতবা শোনা ওয়াজিব, বাধ্যতামূলক। একজন যখন খুতবা দিবে হুজুর, একজন উচ্চ আওয়াজে কথা বললে তুমি চুপ করো, শব্দ ইউজ করতে পারবে না, ইশারায় তাকে থামিয়ে দিতে হবে, কারণ খুতবা চলাকালীন একটা ওয়ার্ড উচ্চারণ করা যাবে না। তুমি দৌড়ে আসছো কোনো অজুহাত ছাড়া, আমার রাসূল বলে দিয়েছে বন্ধু তুমি এই সময় উপস্থিত হইলা। যখন তুমি উপস্থিত হচ্ছ ঠিক সেই সময় ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে গেছে। এই সময় আল্লাহর পক্ষ থেকে আসা ফেরেশতারা ওই হাজিরা খাতা বা নোটবুকটাকে ক্লোজ করে তারা খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। এই দিকে তোমার কপাল পড়ে গেল, লিস্টে তোমার নামটা নাই। আর যিনি সবার আগে আসলো সবার পড়ে গেল, একদিকে তার উট কুরবানির সওয়াব, অন্যদিকে তার আমলনামায় প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব, আর একদিকে আল্লাহ এবং রাসূলের সাথে হলো অবর্ণনীয় প্রেমের এক বন্ধন। তবে তোমরা আগে যাও ভালো কথা, কিন্তু টকটকে লাল জামা পরা যাবে না। ইমানদার পুরুষের জন্য একবারে টকটকে লাল গেঞ্জি, টকটকে লাল শার্ট, টকটকে লাল পাঞ্জাবি পরা যাবে না, কারণ এটা মাকরুহ তাহরিমি। আল্লাহর হাবিবকে এক ব্যক্তি একটা সালাম দিলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি জবাব দিলেন না। আর একটা সালাম দিলেন, সেই সালামের জবাবও দিলেন না। ইয়া রাসূলুল্লাহ কেন গো? আবার আপনার
আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, কারণ তার পরনে ছিল দুইটা লাল জামা, একবারে টকটকে লাল জামা ইমানদার পুরুষের জন্য মাকরুহ তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত, স্বর্ণ হারামের অন্তর্ভুক্ত, রেশমি কাপড় আপনার আমার জন্য হারাম, স্বর্ণ আপনার আমার জন্য পুরুষের জন্য হারাম, কিন্তু মা বোনদের জন্য জায়েজ। বিরক্ত হয়ে গেছে ওয়াজ অন্তে অন্তে, হ্যাঁ ওয়াজে কি অনেক বেশি মনোযোগ না অনেক বেশি বিরক্ত? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বুঝতে পারছেন আমাদের সমস্যা কোথায়? এই কারণে চাচারে যখন ঢুকতিস তখন দেখেই বলছি এই ভেরি সাকসেসফুল পারসন, কারণ তার ভিতরে কি আছে জানি না, কিন্তু আজকের দিনের জন্য সে পারফেক্ট। আপনারা প্রত্যেকে আজকে আসতেন এইভাবে জান্নাতি পোশাক পরে, সুন্নতি পোশাক পরে, কিন্তু বুঝেন না, এটা দোষ বলি নাই, আগামী দিন থেকে নেক্সট টাইম থেকে চেঞ্জ করে ফেলবেন। করবেন তো সবাই ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। কোনো অজুহাতে পাঞ্জাবি ছাড়বেন না তো? কোনো অজুহাতে টুপি ছাড়বেন না তো? ঠিক আছে, ওকে। এবার আসেন আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন তোমার বারান্দার নামাজের চাইতে উত্তম হলো তোমার ঘরের অভ্যন্তরের নামাজ। নারীদের, কার? মহিলাদেরকে যতই বুদ্ধি দেখবেন এখন চটি বই নিয়ে মহিলাদের ঘরে মহিলা খেদমতকার বাড়িয়ে গেছে। আরে কয় না, কথা কয় না। মহিলা দেখবেন আপনার বাসায় এসে আপনার মহিলাকে ডিস্টার্ব করে দিবে, নষ্ট করে দিবে বুদ্ধি শুদ্ধি দিয়ে। মহিলাদেরকে আল্লাহ এবং রাসূল দিনের দাওয়াতের দায়িত্ব দেয় নাই, এই দেশে পুরুষের ঠাড়া পড়ছে না। কথা কয় না কেন? আরে জোরে, এই দেশে কি পুরুষের অভাব? আলেম ওলামার অভাব? কারণ ওই গায়েল করা, তাদের দল বাড়ি করা, অর্থ হাতিয়ে নেওয়া। কথা কয় না কেন? আরে জোরে। আমি আজকে আপনাদেরকে সব ওয়াজ করে যাই, মনে রাখবেন একটা নারী 3টা পুরুষ ছাড়া অন্য কোথাও যেতে পারবে না। কয়টা পুরুষ? একটা হলো তার স্বামী, স্বামীর সাথে তার যেখানে মন চায় সেখানে বিচরণ করতে পারবে। সুবহানাল্লাহ কয়টা? আর একটা হলো তার বাবা, কে? বাবার সাথে যেখানে মন চায় সেখানে যেতে পারবে, ইচ্ছে মতো দেদারসে করতে পারবে, কারণ একটা মেয়ে বাবা এবং মায়ের কাছে সবচেয়ে নিরাপদ। দেখবেন মেয়ে বিয়ের পরে শ্বশুর বাড়ি সুখ হলো না, কিন্তু বাবার দরজা চিরকাল খোলা। আর ভাই যদি হয় ভাইয়ের মতো, ওই ভাইয়ের দরজাটা বোনের জন্য চিরজীবন খোলা। আরো জোরে কয় না? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আরেকটা হলো আগুন পানি ভালো মন্দ ন্যায় অন্যায় বোঝে কোয়ালিটিফুল ওই নারীর সন্তান। স্বামীর সাথে, বাবার সাথে, সন্তানের সাথে, অন্যথায় একলা কোথাও যাবার কোনো নিয়ম নাই মেয়েদের। আপনি যে খুশি হয়েছেন, আরে অমুকের বউটা কি বালা, দিনের দাওয়াত দে, গজব তো। আরো জোরে কয়, আরো জোরে। আল্লাহ কয় অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কথা কি বুঝতে পারছেন? তাহলে মহিলাদের কি করা যাবে না? মসজিদে যে নামাজ পড়া যাবে না, বাড়ির আঙ্গিনা ছাড়া, বিয়ে হয়ে যদি না হয় বাবার অনুমতি লাগবে, মার অনুমতি লাগবে, আর বিয়ে হলে স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে না। এক্সাম্পল যদি দেই, মদিনা শরীফের ঘটনা। এক স্বামী তার বিবিকে সময় মতো সব নিয়ামত দিয়ে চলে গেলেন ওনার কাজে। বাড়িতে লোক দিয়ে গেছেন, কি দিয়ে গেছেন? বাড়িতে লোক দিয়ে গেছেন, কি দিয়ে গেছেন? লোক দিয়ে গেছেন। তোমার যদি কোনো প্রয়োজন হয় আমি বাড়িতে কাজের লোক রেখে গেলাম, সব দিয়ে গেলাম, তার কথা মতো তুমি যাবা, কিন্তু ইচ্ছে মতো বের হতে পারবা না। স্বামী আর ফিরে আসে না। হঠাৎ করে বাবার বাড়ি থেকে খবর আসলো তার বাবা অসুস্থ। তখন রাসূলের কাছে খবর পাঠালেন যে আমার স্বামী নিষেধ করে গেছে, আমি যেতে পারবো কিনা? রাসূল বললেন না। খবর পাইলেন, মেয়েটা শান্ত হয়ে ঘরে বসে রইল। কিছুদিন পরে খবর আসলো এখনো স্বামী ফিরে আসে নাই, তার বাবা মারা গেছে। কি করেছে? বাবা মারা গেছে। রাসূলের কাছে খবর পাঠালেন, স্বামী তো ফিরে আসে নাই, আমার বাবা মারা গেছে, আমি কি যেতে পারবো? নবীজি বললেন না, স্বামীজি তো নিষেধ করেছে, যেতে পারবে না। ওই মহিলাটা ধৈর্য ধরলেন, গেলেন না। এদিক দিয়ে বাবার কাপন দাপন হয়ে গেল, বাবার দাফন হয়ে গেল, স্বামী তো এখনো ফিরে আসলো না। বুঝেন তা, মেয়েরা কিন্তু বাবা মার জন্য মন বেশি কাঁদে, ওদের হৃদয় কিন্তু সফট। তো মেয়ে তো কান্নাকাটি তো করেই। দিন চলে গেল, রাত যখন হলো আমার রাসূলের কাছে খবর চলে আসলো, শুধু স্বামীর কথা মানার কারণে, নবীজির কথাকে মূল্যায়ন করার কারণে আল্লাহ তার বাবার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতে দিলেন। শুধু যে একটা ছেলে আলেম হইলে বাবা মা লাকি হবে এমন না, একটা মেয়েও যদি আল্লাহওয়ালা হয়, এই মেয়ের উসিলা তার শ্বশুর শাশুড়ি, তার বাবার বংশধর কি হবে? মুক্তি পাবে, আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারে। কারণ নেককার মায়ের ঘর থেকে নেককার সন্তান
বুঝেন নাই সহজ ভাষা? তেঁতুল গাছ লাগাইলে কি হয়? তেঁতুল হয়। পেঁপে গাছে কি হয়? ঠিক তেমনি আল্লাহওয়ালা পিতামাতার ঘর থেকে আল্লাহওয়ালা সন্তানই হয়। ঠিক না ঠিক? আরো জোরে। আপনারা খুশি হয়েছেন নেওয়া শুন না? না কষ্ট পাইছে? কষ্ট পাইলে কিচ্ছু করার নাই, হেসা কথা কইছি, সত্য বলেছি। কারণ সত্যটা একটু টক হইলেও সত্যটাই বলতে হয়। এমনি মিথ্যায় আমাদেরকে ধ্বংস করে দিছে। আসি আপনার কোথায় চাষারা সমনিতে কোথায় আপনি ফোন দিয়েছেন, আমি কইতেছি এই বেটা তোমার ঘরের লোক, এই তো মিথ্যা কথা না? এই জন্য রাসূল বলেছে মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু রাস্তা, ততটুকু সমপরিমাণ রাস্তা সে জাহান্নামের দিকে এগিয়ে যায়। আরো জোরে, আরো জোরে, মহব্বতে। সম্মানিত উপস্থিতি, তাহলে নবীজি বলেছেন আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার হাত ফুসকে জাহান্নামে পড়ে যায়। তার মানে আমি যে রাস্তা দেখিয়েছি তোমরা সেই রাস্তায় হাঁটো, তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবে, কিন্তু নিজে রাস্তা তৈরি করে হেঁটো না। সেই রাস্তার শেষে গিয়ে দেখবা জাহান্নাম সামনে দাঁড়িয়ে আছে। আরো যারা বলেন ঠিক না ঠিক? হাঁটো মহব্বতে। এখানে আমার আজকে যারা আইসে আলোচনা শুনছে তারা নতুন, সব পুরান ভক্ত নাই আছে নাই? পুরান ভক্ত থাকলে এতক্ষণ আমার পাগল করে ফেলতো গজল গাওয়ার জন্য। ঠিক না ঠিক? নাই কেন? আশেকের শর্ট কে? আশেকের রাসূলদের কি না একটা গাওয়া যায় না? আরে না, আরে না বেটা, একটা গাইতা কে কে গজল গাওয়ার পক্ষে? নবী ওলির দুশমনেরা তারা সব সময় সাবধান, এতারা সব সময় সাবধান। আমাদের মতো এতারা আমরাই সাবধান না। এই যে এতজনে গজল শোনার জন্য আগ্রহ পোষণ করছেন, হাত তুলছেন, গজল গাইলে সবাইকে হাদিয়ে দিতে হইবে। রাজি সবাই? কিটারে গাওয়া শুরু করে দিতাম নি? আলহামদুলিল্লাহ কোন? আরে গজল গাইয়া সারলে, আরে না গজল গাইয়া সারলে। এটা কি, এটা কি, এটা কি চাই? হ্যাঁ হ্যাঁ, একজন নেককার আল্লাহওয়ালা স্ত্রীর মর্যাদা, একজন একবারে সোজা যদি বলি, একজন আল্লাহওয়ালা স্ত্রীর মর্যাদা এটা এত বেশি, নেককার আল্লাহওয়ালা স্ত্রী সম্পর্কে কি বলবো? একবারে ডাইরেক্ট ওয়াজ, ঘুরানোর সময় নাই, কারণ অনেক ওয়াজ হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। সুবহানাল্লাহ। যারা নেককার মুমিনা যারা, তাদের জন্য একবারে সহজ, তারা জান্নাতি। এটা দিয়ে বোঝা যায় একবারে সহজে তারা যে জান্নাতি, জান্নাতে তাদের সরদারিনী হবে রাসূলের কলিজার টুকরা মা খাতুনে জান্নাত ফাতেমা। সুবহানাল্লাহ। অবশ্যই তার স্বামী তাকে মূল্যায়ন করতে হবে। আবার স্ত্রী যেহেতু আল্লাহওয়ালা, অবশ্যই স্বামীর মর্যাদা তার কাছে সর্বোচ্চ। ঠিক না ঠিক? আর যারা বলেন একটা মহাব্বতে আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করে দেখ, জোরে বলেন আমিন। ওই স্বামীটা স্ত্রীটাকে অনেক ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, আদর দিতে হবে। সে যদি মিষ্টি খায় ওই বিবির জন্য মিষ্টি আনতে হবে, সে যদি কাপড় কিনে বিবির জন্য কিনতে হবে। এইভাবে করে করে তার সাথে তাকে মর্যাদা সম্মান করতে হবে, অন্য সবার চাইতে যেন সে একটু ব্যতিক্রম হয়। ঠিক না ঠিক? আরো জোরে। এতে তো গজলও না গাইছিও না, এতে তো হাদিয়ে দিয়ে দিছে, তো ফেসে বালাইছে আমারে। কে? কাউসার, কাউসার হাউজে কাউসার, মারহাবা। আরো জোরে। আমি গজলটা গাই, আপনারা আমার সাথে একটু সুর দিবেন, রাজি আছেন?